আমাদেরকে কি সাহাবীদের মতন ঈমানওয়ালা হতে হবে না ইব্রাহিম আলাইহিস সালামের মতন ঈমানওয়ালা হতে হবে? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের মতন ঈমানওয়ালা হওয়া কি সম্ভব? এই যে কয়েকজন মূর্তি কি যে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله المولانا العظيم وقال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال عليه الصلاة والسلام من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال عليه الصلاة والسلام من أحيا سنة من سنتي قد أميتت من بعدي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام محترم बुजुर्गों, अल्लाह जल्ल जलालुहु अम्मा वालुहु আমাদের খালিক ও মালিক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের সবকিছুর মালিক অধিকারী। সৃষ্টি করার ভিতরে আল্লাহর কোনো অংশীদার নাই এবং আমাদেরকে সৃষ্টি হয়ে যাওয়ার পরে লালন পালনের ভিতরেও যে জগতিক জিনিসকে ব্যবহার করতেছেন আল্লাহ, এই ব্যবহার করার ভিতরেও আল্লাহর কোনো অংশীদার নাই। আমাদেরকে লালন পালন করার জন্য জমিনকে আল্লাহ ব্যবহার করতেছে, কিন্তু জমিন আমাদের লালন পালনের কোনো অংশীদার না। জমিন হচ্ছে আল্লাহর হুকুমের গোলাম, আল্লাহর বান্দা হিসেবে জমিনকে যতটুকু আল্লাহ হুকুম দিচ্ছেন ততটুকুই জমিন করতেছে। জমিন ফসল উৎপাদনের ব্যাপারে স্বাধীন না, আল্লাহর হুকুমের অধীন।
যে দানা পানি ভোগ করতেছি, ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, পানি পান করতেছি, এই আল্লাহর সৃষ্টিকে আল্লাহ ব্যবহার করতেছেন আমাদেরকে লালন পালনের জন্য। কিন্তু এই ভাত, এই রুটি, এই মাছ, এই গোশত তারা স্বাধীন না আমাদেরকে উপকার পৌঁছানোর জন্য, বরং আল্লাহর হুকুমের অধীন। এই বিশ্বাস অন্তরের ভিতরে বদ্ধমূল রাখা যে জগতের কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় শুধু আল্লাহর হুকুমে হয়, এটির নাম হলো ঈমান। আর যদি নাকি বিন্দু পরিমাণে এই বিশ্বাসের ভিতরে কোনো কমতি চলে আসে, ভাতকে দেখে, ভাত খেতে যে যদি ভাতের সামনে আমার মাথাটা নত হয়ে যায়, আমার দিলটা ঝুঁকে যায়, আল্লাহকে ভুলে যে, এটির নাম শিরক, এটির নাম শিরক। আর আমার দিল গায়রুল্লাহর দিকে ঝুঁকছে কি ঝুঁকে নাই, তার প্রমাণ পরিচয় হচ্ছে সুন্নাতকে ব্যবহার করা আর সুন্নাতকে ছেড়ে দেওয়া। আমাদের নবীও খানা খেতেন, উনি ভাতও খেয়েছেন, রুটিও খেয়েছেন, মাছও খেয়েছেন, গোশতও খেয়েছেন, ফলও খেয়েছেন, পানিও পান করেছেন। উনি এই সমস্ত খাদ্য খাবার খাওয়ার সময় যে দোয়াগুলো পড়েছেন, এই দোয়া হচ্ছে হলো ইমানের আলামত। আপনারা শুনতেছেন কি বলতেছি আমি? যেমন নাকি পানি খাওয়ার সময় আমরা বিসমিল্লাহ পড়ি, বিসমিল্লাহ ভুলে যে পানি পান করেনেওয়ালা, সে পানির দ্বারাই মুতাসের প্রভান্বিত, সে পানিকে উপকারী বা ক্ষতিকারক মনে করতেছে, সে আল্লাহকে স্মরণ করতেছে না, সে আল্লাহকে স্মরণ করতেছে। আমার দিলের ভিতরে তো আল্লাহ আছে, আল্লাহকে স্মরণ না করলে কি হয়? দিলের ভিতরে আল্লাহ আছে, আল্লাহকে স্মরণ না করলে কি হয়? সুলাইমান আলাইহিস সালামের দিলের ভিতরে আল্লাহ ছিল, শুধু ইনশাআল্লাহ না বলার কারণে উনি যে নিয়াত করেছিলেন দিনের কাজ করার জন্য, যে আমার এই 100 বিবি আছে, 100 বিবির সঙ্গে আমি সহবাস করব, আর 100 বিবির থেকে 100টা বাচ্চা হবে, এরা সব মুজাহিদ হবে, এরা সব কি হবে? মুজাহিদ হবে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, ওনার দিলের ভিতরে অবশ্যই আল্লাহ আছে, কিন্তু ইনশাআল্লাহ শব্দটা না বলার কারণে আল্লাহ এত অসন্তুষ্ট হয়েছেন যে 100 বিবির 99টার কোনো বাচ্চাই হয় নাই, আর একটা যে হয়েছে সেটি এত অকর্মা, অপরিপক্ত যে সে মানুষ বলার যোগ্য না, সে হচ্ছে পঙ্গু। নবীর দিলের ভিতরে কত মজবুত ঈমান, শুধু মুখে ইনশাআল্লাহ না বলার কোনো জন্য কি এই সাজা শাস্তি হতে পারে? তাহলে যাদের ঈমানের মেহনত নাই, যারা ঈমানের মেহনত করে নাই, তারা যদি ইনশাআল্লাহ না বলে কোনো কথা বলে বা কোনো কাজ করে, তাহলে আল্লাহ সন্তুষ্ট হবে কি হবে না? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে আল্লাহ কোরআনে শত শত আয়াতে প্রশংসা করেছেন, শত শত আয়াতে প্রশংসা করেছেন। উনি একবার এক প্রশ্নের উত্তর দিতে যে আসহাবে কাহাফদের সম্পর্কে, রূহ সম্পর্কে প্রশ্ন উত্তর দিতে যে ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, আর এই ভুলটাও ওনার ইচ্ছায় না, ওনার অনিচ্ছায়। এটা কোরআনে আছে, ওনার অনিচ্ছায় শয়তান ভুলাই দিয়েছে। মানুষ যে সময় জন্ম নেয়, তার সঙ্গে একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে, একজন শয়তানও নিযুক্ত করে। এই হাদিস বলার পরে, রাসূলের এই হাদিস শোনার পরে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কি শয়তান আছে? হ্যাঁ, আমার জন্য শয়তান আছে, কিন্তু আমার শয়তান আমার দ্বীনের প্রভাবে, আমার ঈমান আমলের প্রভাবে সে মুসলমানের মতন হয়ে গেছে, সে মুসলমানের মতন হয়ে গেছে। কিন্তু মাঝে মধ্যে শয়তান ভুলাই দেয়। রাসূলের সঙ্গে তো শয়তান থাকতো, আমাদের সঙ্গে তো শয়তান থাকে না। যেটা আমরা দিন চিল্লা দিছি, আমরা মার কাছে আসছি, আমরা আলেম ওলামার সোহবতে গেছি, আমরা মশওয়ারায় বসি, আমরা কত ভালো কাজ করি, এই জন্য আমাদের কাছে তো শয়তান টান দেয়। আছে? কার কার কাছে শয়তান আছে মনে হয়? মনে হয় না যে শয়তান আছে, শয়তান যে আছে কথা মনে হয় না। আসলে আমাদের অনেকের কাছে শয়তান আসার দরকার হয় না,
মানে আমরা এমন কাজ করি যে কাজের কারণে শয়তান লজ্জা পেয়ে গেছে, না ওর কাছে আর যাওয়ার দরকার নেই, আমি যাই ওর কাছে যা চুক্তি করবো ও তার থেকে বেশি করতেছে, ওটার থেকে বেশি করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমাকে সামনে নিয়ে মেহনত করার উদ্দেশ্যই হচ্ছে আমাদের দিন যেন শিরক থেকে পাক হয়ে যায়, আর অঙ্গ প্রত্যঙ্গ যেন বেদাত থেকে পাক হয়ে যায়। সুন্নাত কি আর বেদাত কি? যে সুন্নাত হচ্ছে যা নবী থেকে প্রমাণিত, আর বেদাত হচ্ছে মা ফারাকাহা, সুন্নাত ছেড়ে দেওয়াটাই হলো বেদাত। আর সুন্নাত হচ্ছে ইমানের আলামত, সুন্নাত হচ্ছে ইমানের আলামত, সুন্নাত হচ্ছে ইমানের আলামত। জি মাওলানা সাদ শেদান বলেন যে রক্ত চলাচল করা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে এটি হচ্ছে হলো আমার জীবনের আলামত। রক্ত চলতেছে আঙ্গুলের ভিতর দিয়ে, নখের ভিতর দিয়ে, সব রক্ত দেশাই রক্ত চলতেছে, তার মানে হলো যে আমি সুস্থ, আমি জীবিত। আর যে জায়গায় যে অঙ্গতে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে ওই অঙ্গটা কি হয়ে গেছে? মৃত্যু হয়ে গেছে। ঈমান ওয়াল কওলু ওয়াল ফি'লু, ঈমান মুখে বলা আবার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করে দেখানো। এইজন্য ঈমানের জায়গা দিল না, শুধু ঈমানের প্রকাশ করার জায়গা হচ্ছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। রক্ত শুধু দিলের ভিতরে থাকে না, দিলের ভিতরে রক্তটা ওই দিল থেকে বেরোয় বেরোয় সমস্ত নার্ভ দিয়ে দিয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে রক্ত কি করে চলাফেরা করে। যদি নাকি দিলের ভিতরে রক্ত আছে কিন্তু ওই রক্ত যদি আঙ্গুলের মাথায় না যায় তাহলে আঙ্গুলের মাথা কি হয়ে গেল? অবশ হয়ে গেল, প্যারালাইসিসের রোগীর মতন অনড় হয়ে গেল, আর এটি মৃত্যু হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত তরিকা আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে চলতে হবে। যে জায়গায় সুন্নাত নাই সেই জায়গায় মৃত্যু, সেই জায়গাটাই মৃত্যু। যে সুন্নাত হচ্ছে ঈমানের আলামত, সুন্নাত হচ্ছে ঈমানের আলামত। এক হচ্ছে পোশাকের সুন্নাত, আর এক হচ্ছে শরীরের সুন্নাত। আমি মুসলমান না অমুসলিম, আমি ঈমানওয়ালা না বেঈমান, আমি ইসলামের সঙ্গে চলতেছি না ইসলামের সঙ্গে চলতেছি, এর পার্থক্যকারী হচ্ছে সুন্নাত। আমার সুন্নাতের দ্বারাই আমার শরীরের সুন্নাত, আমার মুখে দাড়ি আছে, আমার গোঁফ ছোট আছে, আমার মাথার চুলগুলো ছোট সমান সমান আছে, আমার মাথায় টুপি আছে, পাগড়ি আছে, আমার নখগুলো আমি সমানভাবে কাটতেছি, আমার নখ কোনোটা ছোট কোনোটা বড় করে রাখতেছি না। আমার আশরাতু মিনাস সুন্নাহ, আশরাতু মিনাল ফিতরা, 10টা জিনিস আছে যা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণের জিন্দেগিতে পাওয়া যায়। মিসওয়াক করা, দাড়ি রাখা, গোঁফ কাটা, খাতনা করা, বগলের চুল কেটে ছিঁড়ে ফেলা, কেটে ফেলা, এভাবে নাভির নিচে পশম কেটে ফেলা, এভাবে 10টা জিনিস মানুষের শরীরের সুন্নাত। এই শরীরের সুন্নাতগুলো যদি নাকি আমার ভিতরে থাকে তাহলে আমার ভিতরে আর একজন কাফেরের ভিতরে পার্থক্য বোধ হবে। আর এই শরীরের সুন্নাত যদি নাকি আমার ভিতরে না থাকে তাহলে আমার ভিতরে আর ওই কাফেরের ভিতরে কোনো কি হবে না? পার্থক্য থাকবে না। পোশাকের সুন্নাত, একজন অমুসলিম এবং একজন মুসলমানের ভিতরে পার্থক্যকারী হচ্ছে হলো পোশাকের সুন্নাত। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম হুশিরা মাআহুম, যে যার সঙ্গে সদৃশ্য অর্জন করবে, যার মতন চলাফেরা করবে, সে তার সঙ্গে জান্নাতে থাকবে, অথবা তার সঙ্গে সে আখিরাতে জাহান্নামে থাকবে। যদি আমার লিবাস পোশাক রাসূলের মতন হয় তাহলে আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবো, আর আমার লিবাস পোশাক যদি নাকি অমুসলিমের মতন হয় আমি অমুসলিমের সঙ্গে জাহান্নামে থাকবো। আমার ভিতরে ঈমান যদি তৈরি হয় দাওয়াতের দ্বারাই, তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আস্তে আস্তে সুন্নাত প্রকাশ পাবে। যেমন নাকি শরীরের
যে নাকি গাছের নিচে যদি নাকি জৈব সার থাকে আর গাছের নিচে যদি নাকি পানি থাকে, আস্তে ওই গাছের যে শিকড় আছে ওই শিকড়গুলো রস টানতে টানতে আস্তে আস্তে গাছের ভিতরে, গাছের যে মূল গাছ আছে সেই গাছের ভিতরে পানি আসবে, আর ওই জায়গা থেকে ডালগুলোতে যাবে, সেই জায়গা থেকে এরকম ভাবে পাতাগুলোর ভিতরে যাবে, তারপরে ফুল হবে, তারপরে ফল হবে। এটা আমার ব্যাখ্যা না, কুরআন এই কথাই বলছে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই তুতি উকুলাহা কুল্লু হিনিন বিইذن রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহু আল-আমসাল লিন-নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। তোমরা কি দেখো না যে আল্লাহ কত সুন্দর দৃষ্টান্ত দিতেছেন কালিমা তাইয়িবাকে একটা ভালো গাছের সঙ্গে, যে এই গাছ লাগায়, এই গাছের পরিচর্যা করে দাওয়াতের দ্বারায়, এই গাছের পরিচর্যা করে তালিমের দ্বারায়, এই গাছের পরিচর্যা করে জিকিরের দ্বারায়, তেলাওয়াতের দ্বারায়, এই গাছের পরিচর্যা করায় সুন্নাত শরীয়ত মোতাবেক চলার দ্বারায়, তো সব সময় এই গাছগুলোকে ফুল দিতে থাকে, ফল দিতে থাকে, আর এই গাছের শাখাগুলো উপরের দিকে যেতে থাকে, আর এই গাছ সব সময় তাকে ফুল দেয়, ফল দেয়। এই গাছের ফল হচ্ছে নামাজ, এই গাছের ফল হচ্ছে রোজা, এই গাছের ফল হচ্ছে যাকাত, এই গাছের ফল হচ্ছে ইখলাস, এই গাছের ফল হচ্ছে তাকওয়া, এই গাছের ফল হচ্ছে তাওয়াক্কুল, এই গাছের ফল হচ্ছে সবর, এই গাছের ফল হচ্ছে শুকর। আমাদেরকে এই ঈমানের মেহনতের জন্য সাহাবীদের জিন্দেগি আমাদের সামনে পেশ করা হয়েছে। বলেন যে ঈমানের দাওয়াতের ভিতরে সাহাবীদের আলোচনা করা এটি মতলব, আবশ্যকীয়। শুনতেছেন আপনারা? ঈমানের মেহনতের ভিতরে সাহাবীদের আলোচনা করা আবশ্যকীয়, কারণ সাহাবীদের জিন্দেগির আলোচনা যদি নাকি না করি আমরা, সাহাবারা যে প্রতিকূলতার ভিতর দিয়ে দাওয়াতের কাজ করে ঈমানওয়ালা হয়েছিলেন, ওই প্রতিকূল পরিবেশে আমরা গেলে আমরা বলবো সাহাবীদের দিকে, সাহাবীরা তো এরকম মেহনত করতে পেরেছে সাহাবী হওয়ার কারণে, আমরা তো আর সাহাবী না, আমরা এত মেহনত কিভাবে করবো? এটা কি আমাদের দ্বারা সম্ভব নাকি? শুনতেছেন? এটা কি আমাদের দ্বারা সম্ভব নাকি? আমরা কি সাহাবা নাকি? আমাদের সমাজের ভিতরে মুসলমানরা এই কথা বলে কি বলে না, আমরা কি সাহাবা নাকি? কোথায় সাহাবা, কোথায় আমরা? কোথায় বড় পীর আব্দুল কাদের জিলানী আর কোথায় খাজা মঈনুদ্দিন চিশতি? আমরা কি ওনাদের মতন হতে পারবো? কি বলেন? খাজা মঈনুদ্দিন চিশতির মতন কি আপনি আমি কি হতে পারবো? হ্যাঁ, হওয়ার কোনো সুযোগ আছে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মতন হওয়ার কি সুযোগ আছে কোনো? কে কি মনে করে সুযোগ আছে? একটু আমরা অসম্ভবকে সম্ভব করে নিয়ত করতেছি না? অসম্ভব না সম্ভব? কে কি মনে করে সম্ভব? আমাদের কি বড় পীর আব্দুল কাদের জিলানীর মতন আর মঈনুদ্দিন চিশতির মতন ঈমানওয়ালা হতে বলা হয়েছে, না আর একটু সামনে যে সাহাবীদের মতন ঈমানওয়ালা হতে বলা হয়েছে? হ্যাঁ, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমন ঈমান আনছিল ওই সমস্ত লোকজন। ওই আন্নাসের সীমানার ভিতরে কি তাবেঈরা আছে? তাবেঈরা আছে, শুহাদা সালিহিনরা আছে। কারা? আন্নাসের সীমানার ভিতরে কারা? সাহাবারা। ফাইন আমানতুম বিমিসলি মা আমানু ফাকাদ ইহতাদাউ, তোমরা যদি ঈমান আনো ওই সমস্ত লোকদের মতন, তাহলে তোমরা হিদায়াত পেয়ে যাবা। মহতারাম ভাইদের বুজুর্গ, সাহাবাদের ঈমানের আলোচনা করার মাধ্যম দিয়ে আমরা এই দাওয়াতের ময়দানে চলতে চলতে যে জায়গায় যে আমরা উচট খাবো, আর যে জায়গায় যে বাধাপ্রাপ্ত হব, আর যে জায়গায় যে সমস্যার সম্মুখীন হব, ওই জায়গায় দেখবো যে সাহাবারা এরকম জায়গাতে কি করেছেন। সাহাবারা এরকম জায়গায় কি করেছেন? যেমন এক সাহাবা আসিম রাদিয়াল্লাহু আনহু, উনাকে মক্কার কাফেররা ধরে শুলিতে চড়ালো, আর দুইটা খেজুর গাছের সঙ্গে ওনার দুই হাত টাঙ্গায় দিয়ে ওই সাহাবাকে বলতেছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমাকে অস্বীকার করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাকে অস্বীকার করো। আপনি আমি
যদি নাকি এরকম সমস্যার সম্মুখীন হই যে আমাকে দুই পাশে হাত ঝুলিয়ে দিয়ে তারপরে আমাকে বেত দিয়ে আঘাত করতেছে আর তীর মারার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, আমরা সে সময় কি করব? আমরা কি করব? এইটা শেখানোর জন্য এই আসিম রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, যে আসিম রাদিয়াল্লাহু আনহু ওই ঝুলন্ত অবস্থায় তীরের আঘাত একের পর এক আসতেছে, সামনে দিয়ে তীর ঢুকে পিছন দিয়ে বেরোয় যাচ্ছে, পিছন দিয়ে তীর ঢুকে সামনে দিয়ে বেরোয় যাচ্ছে, এভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত মারার পরে তারপরে বলতেছে যে এখন তুমি বলো লাত মানাত উজ্জা সেগুলো আমাদের মাবুদ, উপরের টারেও মানি নিচের টারেও মানি, এই যে বলো। আমরা যেমন নাকি হেকমতের সঙ্গে এখন বলি যে একটু হেকমতের সঙ্গে কিছু বলে টলে এখন মুক্তি পেয়ে যায়, তারপরে যে আবার আল্লাহর কাছে কি করবো? মাপ চেয়ে নিব। আসিম রাদিয়াল্লাহু আনহু হিকমতের সঙ্গে নিজে বাঁচার জন্য ওই জায়গায় লাত মানাতকে স্বীকার করে নাই, বরং উনি ওই ফজরোত্তর পরে প্রথম তীর মারার সময় যেভাবে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দুপুর বেলায় 5 ঘন্টা পরেও ওই একই কথা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। সন্ধ্যার সময় যে সময় তার জীবনটা বেরোয় যাবে সেই সময় বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিন্দু পরিমাণে তার ঈমানের ভিতরে দুর্বলতা আসে নাই, আসে বিন্দু পরিমাণে কাফেরদেরকে খুশি করার জন্য কাফেরদের কথা মতন কথা বলে নাই। এই অবস্থা দেখে একজন সাহাবা সে যে কুরবানি দিয়ে জীবন শেষ করতেছে আর তার সঙ্গে সঙ্গে যারা নাকি তীর মারতেছে আল্লাহ তাদের হিদায়াতের ফয়সালা করতেছে। সাঈদ নামক এক সাহাবা, উনিও ওই মানুষদের ওই লোকদের ভিতরে একজন যারা মিলে সম্মিলিতভাবে আসিম রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করতেছিল, মারতেছিল। আমাদের কুরবানি মুজাহাদা বরদাস্ত করা, ইমানের দাওয়াতের ময়দানে যে আল্লাহ অন্য মানুষের হিদায়াতের দরজা বানাবে, হিদায়াতের ওসিলা বানাবে। সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের যুগে যে সময় সামদেশের কোন এক এলাকার গভর্নর বানানো হয়েছে, তো সাঈদ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে চলতে চলতে ওনার প্রজাদের 4টি অভিযোগ তৈরি হয়েছে। কয়টা অভিযোগ? 4টা অভিযোগ তৈরি হয়েছে। একটা অভিযোগ হচ্ছে এই সাঈদ তো খুব ভালো মানুষ, নিঃসন্দেহে খুব ভালো মানুষ, কিন্তু একটা অভিযোগ হচ্ছে প্রতিদিন সকালে বেরোনোর সময় দেরি করে বাইর হয়, আমাদের কাছে আসতে একটু দেরি করে। দ্বিতীয় অভিযোগ হচ্ছে উনি দিনের বেলায় আমাদের মসলা মাসাইল শোনে, আমাদের কাজ করে, রাত্রে বেলায় ঘরের ভিতরে ঢোকে আর বাইর হয় না, আমাদের কোনো মসলা মাসাইল শোনে না, আমাদের কোনো কাজ করে না। তৃতীয় হচ্ছে মাসে একদিন উনি আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে না, ঘরের ভিতরে থাকে, কেউ গেলে আর মাসে একদিন উনি তার সাথে কোনো কথাবার্তা বলে না। চতুর্থ হচ্ছে যে ওনার মাঝে মধ্যে বেহুশ হয়ে যায়, মাঝে মধ্যে কি হয়ে যায়? বেহুশ হয়ে যায়। এই বড় বড় 4টি অভিযোগ ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যে সময় মৌখিকভাবে বা লিখিতভাবে অভিযোগগুলো আসছে, ওনার এলাকার অধীনস্থদের পক্ষ থেকে আমিরুল মুমিনিন দায়িত্ব বোধ করেছেন যে আমার যাচাই করার দরকার, কারণ নামে কোনো অভিযোগ আসলে অবশ্যই যাচাই করা উচিত। কারণ যাচাই করা ছাড়া যদি কোনো সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়, যাচাই করা ছাড়া যদি কোনো মন্তব্য করা হয়, তাহলে হতে পারে আমি মন্তব্য করে আর সিদ্ধান্ত দিয়ে পরবর্তীতে দেখবো যে আসলে আমার কাছে যে খবর পৌঁছাইছিল খবরটা সত্য না, আমাকে লজ্জিত হতে হবে, আমাকে লজ্জিত হতে হবে। আর হাদিসের ভিতরে রাসূল বলে দিয়েছেন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে যা শোনে সেটা বলে দেয়। তো ওমর রাদিয়াল্লাহু আনহু সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে আর তার এলাকার লোকদেরকে ডাকলেন একত্রিত। আর শোনা মেলার নিয়মে এই যে একসঙ্গে শোনা, একসঙ্গে শোনা, সামনাসামনি শোনা, তা না হলে কেউ কোনো অসত্য কথা বলে কোনো নিষ্পাপ মুসলমানকে পাপী বানানোর চেষ্টা করবে। মানুষ হয়তো নিষ্পাপ না, কিন্তু এই ব্যাপারে সে নিষ্পাপ, যে ব্যাপারে তার নামে অভিযোগ করা হচ্ছে। মানুষ হয়তো ব্যক্তিগতভাবে গুনাহ করতে পারে, কিন্তু যে ব্যাপারে বলা হচ্ছে এই ব্যাপারে হয়তো সে কি নির্দোষ। তো ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, এই সাঈদ
আমি তো তোমাকে আমার ধারণা অনুযায়ী ভালো মনে করে দায়িত্ব দিয়েছিলাম। সারা রাত রাদিয়াল্লাহু দোয়া করেছেন, নামাজ পড়ছেন, কান্দাকাটি করেছেন যে আল্লাহ, আমি যে ভালো ধারণা করে একে দায়িত্ব দিয়েছিলাম, আমার ধারণা যেন ভুল প্রমাণিত না হয়। এই জন্য এইটাও সুন্নাত যে আমার কাছে আমার সাথী সম্পর্কে কোনো যদি নাকি খবরাখবর আসে, আমি যাচাই বাছাই করার আগে তার জন্য দোয়া করি যেন আল্লাহ আমার ওই সাথীকে নির্দোষী প্রমাণিত করে। আমি যেন এমন কোনো পলিসি না করি আর এমন কোনো রাস্তা অবলম্বন না করি যে আমার সাথী দোষী সাব্যস্ত হয়। আর যদি নাকি দোষী সাব্যস্ত হয়, মজমার ভিতরে তাকে অপমান করো না। তুমি কোন দোষীকে মজমার ভিতরে দোষী যদি বলো, সে ভবিষ্যতে বিদ্রোহী হয়ে যাবে আর সে ভবিষ্যতে তোমাকে আর সম্মান করবে না। ভবিষ্যতে সে তোমাকে সম্মান করবে না, সে তোমার পক্ষে কাজ করবে না, তোমার প্রতিপক্ষ হয়ে যাবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু সারা রাত দোয়া করেছেন যে আল্লাহ, আমি যে ভালো ধারণা নিয়ে সাঈদকে গভর্নর বানাইছি, আমার ধারণা যেন ভুল প্রমাণিত না হয়, আমার ধারণা যেন সত্য প্রমাণিত হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু আদালতে বসছেন, উনি খলিফা, উনি এখন দুই পক্ষের কথা শুনে যাচাই বাছাই করা শুরু করেছেন। উভয় পক্ষ আছে জায়গায়, সাঈদ তোমার নামে অভিযোগ যে তুমি প্রতিদিন সকালে দেরি করে আসো কেন? ইমানের আলামত, ইমানের নমুনা সাহাবীদের জিন্দেগি থেকে নিতে হবে। ইজলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, আদল করো, এটি হচ্ছে তাকওয়া সবথেকে নিকটবর্তী। ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে আল্লাহকে মন দিয়ে ভয় করে, অন্তর দিয়ে ভয় করে, সে হলো অন্তর দিয়ে আল্লাহকে ভয় করে। যে সৃষ্টি জগতের হক আদায় করে, সে হলো আল্লাহকে ভয় করে। সৃষ্টি জগতে কি করে? হক আদায় করে। সাইয়েদ বলছে, আমিরুল মুমিনিন, আমি তো একা ঘরে, আমার কোনো খাদেম নাই, আমার কোনো কাজ করা মেয়ে নাই, আমার কোনো বাদী নাই, আর আমি জানি শরীয়তের দৃষ্টিতে আমার বিবির কর্তব্য করণীয় কাজ, দায়িত্ব আর আমার কর্তব্য কাজ। আমি আমার বিবির উপরে অতিরিক্ত বোঝা দিতে পারি না। আমার সংসারের অনেক কাজ আমাকে করতে হয়। আমার কোনো কামলা না থাকার কারণে, কাজ করা লোক না থাকার কারণে সকালবেলায় আমি বিবির পাশে আমি এই কাজগুলো করি। ঘরের কাজ কাম করতে করতে আমার দেরি হয়ে যায়, তাই প্রতিদিন আমার বেরোতে দেরি হয়। এই যে আমি আমার প্রজার হক নষ্ট করতেছি না, বরং আমার জন্য আমার পরিবারের যে হক আছে সেই হকটা আদায় করতেছি। তাহলে কি এই ব্যাপারে কি আর অভিযোগ থাকলো? অভিযোগ টেকলো? উনি কি অপরাধী হলেন না নিরপরাধী হলেন এই ব্যাপারে? যেমন আরো 5,000 মানুষ আমার প্রজা, আমার বিবিও তো আমার প্রজা। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআয়াতিহি, তোমরা সবাই অধিকারী, তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে। আমাকে অধিকার দিচ্ছে তাই আমি যা মনে চাই তাই বলবো, যা মনে চাই তাই করবো? না না না, আজ আমি অধিকারী, কিন্তু হাসরের ময়দানে আমি এবং আমার অধীনস্থ যে উভয়কে পাশাপাশি দাঁড় করায় দেওয়া হবে। আর এই জায়গায় অধিকারী শুধু আল্লাহ হবে। এই জায়গায় অধিকারী শুধু কে হবে? আল্লাহ হবে। এই জায়গায় হিসেব কিতাব কে নেবে? আল্লাহ নেবে। আজ মুসলমান সমাজের ভিতরে মুসলমান পুরুষরা মুসলমান বিবিদের উপরে যে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, অমুসলিমরা তাদের বিবিদের উপরে এরকম জুলুম অত্যাচার করতে পারে না। অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, না জানার কারণে। আমার কর্তব্য দায়িত্ব, বিবির কর্তব্য দায়িত্ব না জেনে আমরা অতিরিক্ত বোঝা মেয়েদের উপরে চাপাই দিই। আর ওই বোঝা তারা বহন করতে পারে না, তারপর তাদেরকে বকাবকি করি, মারামারি করি, তাদেরকে ঘর থেকে বের করে দিই, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করি। সাঈদ রাদিয়াল্লাহু আনহু এই অত্যাচারী না হওয়ার জন্য, জুলুম না করার জন্য উনি প্রতিদিন ঘরের কাজ নিজে করতেন, তারপরে ঘর থেকে বেরোতে দেরি হতো ওনার। আর এক অভিযোগ হচ্ছে, সাঈদ তুমি যে দিনের বেলায় তো মানুষকে দেখা সাক্ষাৎ করো, রাত্রে বেলায় দেখা সাক্ষাৎ করো না, এটা কেন? তো সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমি যেভাবে আপনার অধীনস্থ একজন গভর্নর, আমি তো এই সময় একই অবস্থাতে আমি আল্লাহর বান্দা।
আপনার পক্ষ থেকে কিছু দায়িত্ব আমি পেয়েছি, এই দায়িত্ব তো আমি পালন করতেছি দিনের বেলায়। আর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে কিছু দায়িত্ব দিয়েছেন, আমি এই দায়িত্ব পালন করতেছি রাত্রের বেলায়। এ নয় যে আমি গভর্নর হওয়ার কারণে আমার জন্য যে ইবাদত বন্দেগীর হুকুম আসছে, কিয়ামুল লাইলের যে হুকুম আসছে, জিকির তেলাওয়াতের যে হুকুম আসছে, আমার আত্মশুদ্ধির যে হুকুম আসছে, আমার দিনকে মজবুত করার, আমার ঈমান ও আমলকে মজবুত করার যে হুকুম আসছে, এই হুকুম তো আমার উপর থেকে রহিত হয় নাই। এই হুকুম তো আমার উপর থেকে কি হয় নাই, মাফ করে দেওয়া হয় নাই। তাই দিনের বেলায় বান্দার হক আদায় করি, আর রাত্রের বেলায় আল্লাহর হক আদায় করি। এখন কি ওনার উপরে কোনো অভিযোগ থাকলে ব্যাপারে উনি কি অপরাধী হলো এই ব্যাপারে? আচ্ছা ঠিক আছে, তুমি মাসে একদিন যে আসো না, তার কারণ কি? আমিরুল মুমিনিন, আপনি যে সময় আমাকে পাঠাইছেন একটা জামা নিয়ে আমি বেরোইছি, আমার একটা জামা এখনো আছে, আমার দুইটা জামা না। আর এই জামাটা অনেক মোটা মোটা জামা, মোটা কাপড়। এক মাস ব্যবহার করতে করতে এই কাপড়টা এত বেশি ময়লা হয়ে যায়, এত বেশি মোটা হয়ে যায় যে এটা আর ব্যবহার করার যোগ্য থাকে না। আর আমি ওই সময় এই কাপড়টা যে সময় ধুই, যেদিন আমার আর কোনো কাপড় না থাকার কারণে আমি ঘরের বাইরে যেতে পারি না। আর এই কাপড়টা ধুয়ে ময়লা পরিষ্কার করতে অনেক লম্বা সময় লেগে যায়, আর শুকাতে শুকাতে সন্ধ্যা হয়ে যায়। এই জন্য আমি মাসে একদিন এই কাপড় পরিষ্কার করার জন্য আমি ঘর থেকে বাইরে হতে পারি না। এই অভিযোগের ব্যাপারেও উনি নির্দোষী সাব্যস্ত হলেন। আচ্ছা, আরেকটা দোষ আছে তোমার, তুমি যে মাঝে মধ্যে ভিউস হয়ে যাও। যে লোক মাঝে মধ্যে ভিউস হয়ে যায়, সে কি খলিফা হতে পারে? সে কি গভর্নর হতে পারে? সে কি দায়িত্ব পালন করতে পারে? সেই সময় সাঈদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, এটা এক বেদনাদায়ক এক ঘটনা, অত্যন্ত বেদনাদায়ক এক ঘটনা, যে আমি যে সময় অমুসলিম ছিলাম, আসিম নামক এক সাহাবাকে আমরা কিছু বন্ধু বান্ধব কাফেররা অমুসলিমরা ধরে তাকে শুলিতে চড়াইছিলাম, আর তাকে তীর মেরে মেরে আমরা মারার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ওদের সঙ্গে একজন, যারা আসিমের শরীরে তীর মারতেছিল। আমরা দুদিক দিয়ে আসিমের শরীরে তীর মারতেছিলাম, আর আসিম ছটফট করতেছিল, আর সে আহাদ আহাদ বলতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছিল। আর এই অবস্থায় সে আক্রান্ত হয়ে, সে তীরের আঘাত খেতে খেতে চাচড়া হয়ে, চালনি হয়ে তারপরে সে মারা যায়। আমি এই অপরাধের কথা যে সময় নাকি মনে পড়ে, আমার সে সময় হুঁশ থাকে না, আমি সে সময় বেহুশ হয়ে যাই। আসিম রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় কিছু আছে কিনা? হ্যাঁ, কি আছে? আমার সঙ্গে যদি নাকি এরকম আচরণ করা হয়, তবু আমার ঈমানকে বাঁচানোর জন্য আমাকে কি করতে হবে? বরদাস্ত করতে হবে। আল্লাহ আমাদেরকে যেভাবে সাহাবীদের মতন ঈমানওয়ালা হওয়ার জন্য দাওয়াত দিয়েছেন, হুকুম করেছেন, সাহাবীদের জন্য হুকুম ছিল যে সাহাবারা যেন নবীদের মতন ঈমানওয়ালা হয়। কাদের মতন? সাহাবারা কাদের মতন ঈমানওয়ালা ছিলেন? সাহাবারা কি সাহাবীদের মতন ঈমানওয়ালা ছিলেন? সাহাবারা কাদের মতন ঈমানওয়ালা ছিলেন? হ্যাঁ, একটু ভয় লাগতেছে যে কিভাবে বলবো, বিয়াদবি না হয়ে যায় নবীদের সঙ্গে। সাহাবীদের ঈমান কি সাহাবীদের মতন ছিল, না সাহাবীদের ঈমান নবীদের মতন ছিল? সাহাবীদের ঈমান নবীদের মতন ছিল। সাহাবীদেরকে আল্লাহ দাওয়াত দিতেন, ওয়া নাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, ওয়া নাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা। আল্লাহ সাহাবাদেরকে এই দাওয়াত দিয়েছেন, এবং যারা এই কোরআন শরীফ পড়বে সবার জন্য একই দাওয়াত, কিয়ামত পর্যন্ত তুমি তোমার দিলের চেহারাকে দ্বীনে হানিফের দিকে করো। দ্বীনে হানিফ, ওয়া নাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন, তোমরা মুশরিক হয়ো না। এই আয়াতের দ্বারা এক ঘটনার দিকে ইঙ্গিত করেছেন আল্লাহ। শুনতেছেন আপনারা? এই আয়াতের দ্বারা এক ঘটনার দিকে ইঙ্গিত করেছেন আল্লাহ। দ্বীনে হানিফ বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনকে। কার দ্বীনকে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এক অধ্যায় তৈরি করেছেন, বাব আদ-দীন ইউসরুন, যে দিন হচ্ছে সহজ। দিন হচ্ছে কি? সহজ। দিন সহজ।
কোরআনের এক আয়াতও আছে, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, যে আল্লাহ তোমাদের থেকে সহজ দিনকে চান, কঠিন দিন চান না। আমরা এই কথা বলে বলে আমরা যত ছুটি আছে দিনের কাছ থেকে, আর যত আমরা রকসত নিতে চাই, আমরা নিজেরা দিনের কাছ থেকে ছুটি নিয়ে নিই যে ভাই দিন তো সহজ, এত কঠিন না, দিন তো সহজ, এত কঠিন না। এই কথা বলে কি বলে না? এত কঠিন নাকি দিন? দিন কি এত কঠিন? তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওই জায়গায় লিখতেছেন যে হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস বর্ণনা করতেছেন, قال الرسول عليه الصلاة والسلام إن أحب الدين إلى الله الحنفية المحمسة أحب الدين إلى الله الحنفية المحمسة, যে আল্লাহর কাছে সব থেকে সহজ দিন হচ্ছে, উত্তম দিন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের যে দিন ছিল, উনার যে কর্মপদ্ধতি ছিল, উনার যে দিনের মেহনত ছিল, উনি যেভাবে উনার পরিবারকে নিয়ে দিনের মেহনত করেছেন, এটা হচ্ছে সহজ দিন। শুনতেছেন কি বলতেছি? ইব্রাহিম আলাইহিস সালামের দিনের মেহনতের যে হিজরত, উনি যে বিবিকে নিয়ে হিজরত করেছেন, উনি যে ছেলের গলায় ছুরি চালাইছেন, এটা কি সহজ দিন না কঠিন দিন? হ্যাঁ, সহজ দিন না কঠিন দিন? আল্লাহ রসুল বলতেছে এটা হচ্ছে সহজ দিন। আচ্ছা, সাইকেল চালানো সহজ না কঠিন? এই যে 2 চাকাওয়ালা সাইকেল চালানো সহজ না কঠিন? কে কে সাইকেল চালাতে পারে দেখি একটু? আচ্ছা, আপনাদের ভিতরে সাইকেল চালাতে যে পড়েন নাই আর কাটে নাই কে কে আছে? একটু হাত উঁচু করেন তো দেখি। সাইকেল চালানো শিখছেন কিন্তু আপনি পড়েন নাই, কোথাও কাটে নাই, কয়েকজন আছে। তাহলে অধিকাংশ পড়ছে, অধিকাংশ কাটছে। অনেকে তো পড়ছে, ছোটখাটো পড়া পড়ছে কিন্তু ভুলে গেছে হয়তো, অথবা না পড়তেও পারে। আচ্ছা, সাইকেল চালানো শেখার আগে সাইকেল নিয়ে চড়া সহজ না কঠিন? আর চালানো শেখার পরে সহজ? সহজ। মোটরসাইকেল চালানো সহজ না কঠিন? হ্যাঁ, সহজ না কঠিন? যারা চালানো শিখছে তাদের জন্য কি সহজ, যারা চালানো শেখে না তাদের জন্য? দিনের উপরে চলা সহজ না কঠিন? কাদের জন্য? 90 বছরের বৃদ্ধ বাপ কনকনে শীতের ভিতরে রাত 4টের সময় উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে লাঠিতে ভাত দিয়ে দিয়ে আধা কিলোমিটার দূরের মসজিদে যাচ্ছে। তার জন্য আধা কিলোমিটার দূরে মসজিদে যেয়ে ফজর ওয়াক্তের নামাজ পড়া সহজ না কঠিন? আর 25 বছরের যুবক ছেলে মা বাপ গরম পানি করে রাখছে, জায়গায় রাইজার আছে, গরম পানি আছে বাথরুমের ভিতরে, আর গরম পানি দিয়ে উজু করে নামাজ পড়ার জন্য মসজিদে যেতে বলতেছে, আর ও গড়গড়ি করতেছে, লেবের ভিতরে আছে শীত 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 শীত। আসলে কি শীত না আসলে ইমানের কমি? 90 বছরের বৃদ্ধ যে মসজিদে যাচ্ছে কোন শক্তিতে? আর 25 বছরের ছেলে যে মসজিদে যেতে পারতেছে না কোন দুর্বলতায়? শরীরের দুর্বলতায়? কিসের দুর্বলতা? আর ইমানের দুর্বলতা হয়েছে কিসের দ্বারা? ইমানের দাওয়াত না দেওয়া দ্বারাই। ইমানের দাওয়াত না দেওয়ার দ্বারাই। আল হানাফিয়াতুল মুহমাসাতু, হানাফিয়াতু মাইলুন ইলাল হাক্কি আনিল বাতিল। যে ইব্রাহিম আলাইহিস সালাম, উনাকে যে হানিফা বলা হয়, উনি কখনো বাতিলের সঙ্গে মীমাংসা করেন নাই, আর বাতিলের সামনে মাথা কি করেন নাই? ঝুঁকান নাই। একদিকে আগুন জ্বলতেছে, মাঝখানে বাদশাহ নমরুদ অপেক্ষা করতেছে যে একে এখন আগুনে মেরে ফেলবে, আর আসমান থেকে আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে পরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে। আর জিব্রাইল এসে বলতেছে, এই ইব্রাহিম, তোমার কি সাহায্য দরকার আছে? তোমার কি সাহায্য দরকার আছে? এখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুন দেখে ভয় পাচ্ছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন দেখে ভয় পাচ্ছেন না, আর জিব্রাইলকে দেখে আশাও করতেছে না। আমরা কোনো মসজিদে যদি নাকি যাই,
আর ওই মসজিদ থেকে আমাদের গাড়ি ফুসকা ফেলে দিচ্ছে। অনুপায় হয়ে মুরব্বীর কাছে ফোন করেছি, কোনো উপায় না দেখে মুরব্বীর কাছে, এলাকার জিম্মাদার কাছে ফোন করেছি। কিছু সময় পরে একটা পুলিশের গাড়ি আসতেছে। এখন আমরা এই পুলিশের গাড়িটা দেখে খুশি হই না কোনো কিছু হই না? হ্যাঁ, কি মনে করি? মনে করি যে মুরব্বীকে ফোন করেছি, মুরব্বী ফোন করে দিছে, সাহায্য চলে আসছে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তো একটু আগে তো আল্লাহরে বলেছে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এখন জিবরাইলকে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হওয়ার কথা ছিল কিনা? এখন জিবরাইল আলাইহিস সালামকে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তো বলার দরকার ছিল যে আমি বিপদে আছি, একটু বাঁচাও, সাহায্য করো, তোমার তো আল্লাহ পাঠাইছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি জিবরাইল থেকে সাহায্য চাইছে? কি বলছে? ইম্মা মিনকা ফালা ওয়া ইম্মা মিনাল্লাহি লা আস্তাগনি মিনহু। সাহায্যের প্রস্তাব যদি তোমার পক্ষ থেকে হয়ে থাকে এই জিবরাইল, তাহলে আমি ইব্রাহিমের তোমার কাছে কোনো সাহায্য দরকার নাই। আর তুমি জিবরাইলকে যদি আল্লাহ আমাকে সাহায্য করার জন্য পাঠায় থাকে, তাহলে তুমি আমার কাছে অনুমতি কেন চাচ্ছ? তার মানে হলো যে আসলে আল্লাহ তোমাকে সাহায্য করার জন্য পাঠায় নাই, তোমাকে পাঠাইছে আমাকে পরীক্ষা করার জন্য। আপনাকে আমাকে ঈমানের এই স্তরে যাওয়ার জন্য আল্লাহ এই ঘটনা কোরআনে উল্লেখ করেছেন। আমাদেরকে কি সাহাবীদের মতন ঈমানওয়ালা হতে হবে না ইব্রাহিম আলাইহিস সালামের মতন ঈমানওয়ালা হতে হবে? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের মতন ঈমানওয়ালা হওয়া কি সম্ভব? ওই যে কয়েকজন মূর্তি সব কি যে না, ওদের মনে আছে বলেন যে ঈমানের দাওয়াত না দেওয়ার কারণে আমাদের ঈমানের দুর্বলতা হতে হতে, ঈমান দুর্বল হতে হতে আমরা ঈমান ও ইসলামের শেষ সীমানায় চলে যেয়ে কখনো শিরকের ভিতরে ঢুকে যাই, কখনো বিদআতের ভিতরে ঢুকে যাই। আর আমরা ঈমানের স্তর ঠিক করে নিয়েছি, এটা হচ্ছে হলো সালেহীনদের ঈমানের স্তর, এটা হচ্ছে হলো শুহাদাদের ঈমানের স্তর, এই জায়গায় যাওয়া সম্ভব না। এটা হচ্ছে হলো সিদ্দিকীনের ঈমানের স্তর, এই জায়গায় যাওয়া সম্ভব না। এটা হচ্ছে হলো নবীদের ঈমানের স্তর, এই জায়গায় যাওয়া সম্ভব না। হালাকে আমাদেরকে এই সব স্তর অতিক্রম করে আমাদেরকে নবীদের স্তর পর্যন্ত যাওয়ার জন্য ঈমানের ব্যাপারে হুকুম করা হয়েছে। ঈমানের ব্যাপারে হুকুম করা হয়েছে। ঈমান হতে হবে শিরক মুক্ত, যেমন ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। একটা মসজিদে 4টে কাতার, 4টা কাতার মসজিদেরই কাতার, কিন্তু 4 কাতারের সম্মান কি এক? কোন কাতারের সম্মান বেশি? প্রথম কাতার, সামনের কাতার। আচ্ছা, সামনের কাতারে নামাজ পড়ার জন্য শরীয়তের দৃষ্টিতে, কোরআন হাদিসের আলোকে সমস্ত মুসলমানের কি সব শ্রেণীর আলেম আওয়াম, মালদার গরিব, সাদা কালো সব মানুষের কি প্রথম কাতারে এসে নামাজ পড়ার কি সুযোগ আছে? হ্যাঁ, কোনো একজন মুফতি সাহেবকে কি না, মানে প্রথম কাতারে নামাজ পড়ার জন্য কমপক্ষে 5,000 টাকা পকেটে নিয়ে যারা মসজিদে আসবে তারা প্রথম কাতারে নামাজ পড়তে পারবে নাকি? যারা কমপক্ষে 250 টাকা দামের, কমপক্ষে 250 টাকা দামের কাপড় যারা পড়ছে তারা প্রথম কাতারে নামাজ পড়তে পারবে নাকি? যারা কোরআনের কমপক্ষে 10টা সূরা মুখস্থ করেছে তারা প্রথম কাতারে নামাজ পড়তে পারবে? হ্যাঁ, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা যে গায়েগুলো জামা নাই, একটা এই গামছা যা দিয়ে মাঝে মধ্যে রিক্সা মরছে, ওইটাই মাথায় দিয়ে, কোনো স্যান্ডেল নাই তার, মসজিদের ওযুখানায় এসে পা হাতিয়ে কোনো রকম মসজিদে ঢুকছে, এই লোক কি প্রথম কাতারে নামাজ পড়ার অধিকার রাখে? হ্যাঁ, প্রথম কাতারে নামাজ পড়ার জন্য আসতে পারবে? এজন্য কি বৈধ? প্রথম কাতারে নামাজ পড়ার জন্য আলেম হতে হবে না? কমিটির লোক হতে হবে না? মালদার হতে হবে না? কমপক্ষে 500 টাকা তো পকেটে থাকতে হবে। হ্যাঁ, এখন সে বাড়ি থেকে রওনা হয়েছে প্রথম কাতারে নামাজ পড়ার নিয়াতে, কিন্তু এসে দেখে যে প্রথম কাতার ভরে গেছে, দ্বিতীয় কাতার ভরে গেছে, তৃতীয় কাতার ভরে গেছে, চতুর্থ কাতারে একটু জায়গা আছে। ওই লোকটা চতুর্থ কাতারে দাঁড়ায় নামাজ পড়তেছে, আর তার দৃষ্টি হচ্ছে প্রথম কাতারের দিকে। নামাজ পড়ে শেষ করে যাওয়ার সময় সে কি চতুর্থ কাতারের নেকি নিয়ে যাবে না প্রথম কাতারের নেকি নিয়ে যাবে? জি,
কে কে এই কথা বিশ্বাস করে যে প্রথম কাতারে নেকি নিয়ে যাবে? প্রথম কাতারে নেকি নিয়ে যাবে। সে কি প্রথম কাতারে আসছে? নিয়াত ছিল আর চেষ্টা ছিল। নিয়াত ছিল আর যেমন নাকি মসজিদের 4টে কাতার, ওইরকম আল্লাহর কাছে যাওয়ার জন্য 4টে কাতার। একটা হলো সলেহিনদের কাতার, একটা হলো সুহাদাদের কাতার, একটা হলো সিদ্দিকিনদের কাতার, আর একটা হলো নাবিয়িনদের কাতার। এই 4টা কাতারকে অতিক্রম করে আল্লাহর কাছে যাওয়ার জন্য একদম নবীদের কাতারে দাঁড়ানোর জন্য কার কার অধিকার আছে? কার কার অধিকার আছে? এই অধিকার কি আছে? এই আয়াত নাযিল হয়েছে এক প্রশ্নের পরে ভিত্তি করে। এক গরীব সাহাবা উনি রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করার কারণে আপনাকে দেখতে মনে চাই মাঝে মধ্যে। আমি বাড়ি থেকে বেরোয় জোরে দৌড়ে চলে আসি আমি মসজিদে নববীতে, আপনার মসজিদে, আপনার সঙ্গে মসজিদে নামাজের আগে পরে দেখা করে আমার দিলকে সান্ত্বনা দিই। কিন্তু আমার দিলের ভিতরে এক প্রশ্ন তৈরি হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রসুল আর আমি তো নগণ্য একজন উম্মাত। আপনি দুনিয়াতে তো আমাদের সঙ্গে একই মসজিদে নামাজ পড়েন, একই মসজিদে তালিম করেন, একই মসজিদে মশওয়ারা করেন, একই মসজিদে কারগুজারি শোনেন, একই মসজিদে খেদমত করেন, একই মসজিদে খানা খান, একই মসজিদে থাকেন, আমরা একসঙ্গে চলি, আমরা দেখতে পারি আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতেও কর্মস্থল সেই হিসেবে এক কাজ করতেছি আমরা, কিন্তু জান্নাত তো হলো ভোগের জায়গা। আপনি জান্নাতে আদরে চলে যাবেন, উচ্চ স্তরে চলে যাবেন, আমি তো ওই স্তর পর্যন্ত যেতে পারবো না, আমি আপনাকে জান্নাতে কিভাবে দেখবো? কি এই প্রশ্ন ওই সাহাবার হয়েছিল? এরকম প্রশ্ন আপনার আমার হতে পারে কিনা? আপনি আমি কি রসুলকে দেখেছি? রসুলকে না দেখে আজকে ঈমান আনছি, এখন রসুলকে দেখার ইচ্ছা আছে কিনা? কার কার ইচ্ছা আছে রসুলকে দেখতে চাই? কিন্তু আমরা এই 1400 বছর পরে দুনিয়াতে এসে আমরা কি রসুলকে জান্নাতে গিয়ে দেখতে পারবো? এই সাহাবার প্রশ্ন শুনে রসুলের উত্তর দিলেন না। বেশ কিছু সময় পরে জিবরাইল এসে শোনালেন, ওয়ামান ইতিল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা মানআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা আল্লাহর ইতাআত করে, রাসূলের ইতাআত করে, তারা জান্নাতের ভিতরে নাবিয়িনদের সঙ্গে থাকবে, সিদ্দিকিনদের সঙ্গে থাকবে, শুহাদাদের সঙ্গে থাকবে, সালেহিনদের সঙ্গে থাকবে। কতই না উত্তম বন্ধু তারা। এই আয়াতের দ্বারাই ওই প্রশ্নকারীর প্রশ্নের উত্তর হয়ে গেল। মসজিদের যে প্রথম কাতারে আছে সে কিন্তু চতুর্থ কাতারেও আছে, কিন্তু যে চতুর্থ কাতারে আছে সে কিন্তু প্রথম কাতারে। কথাটা বুঝতে পারলাম না। প্রথম কাতারে যে আসছে সে একদম সামনের কাতারে যে আসছে সে একদম শেষের কাতার অতিক্রম করে আসছে কি আসে নাই? আর কেউ বুদ্ধিমান হয়েছে, না হুজুর এই মসজিদের হলো সামনের দিক দিয়ে দরজা, এই জন্য পিছনের কাতার অতিক্রম করে নেই, সামনে দিয়ে ঢুকছে, সামনে দিয়ে ঢুকছে। যে লোকটা মসজিদের প্রথম কাতারে আসছে, যে প্রথম কাতারে নেকি পাচ্ছে, সে চতুর্থ কাতারে নেকি পাচ্ছে কি পাচ্ছে না? না আরো বেশি পাচ্ছে, আরো বেশি পাচ্ছে না? তো যে লোকটা প্রথম কাতারে যাওয়ার নিয়াত করে মেহনত করেছে, সে তো প্রথম কাতারে না যেতে পারলেও সে নিয়াতের কারণে মেহনতের কারণে নেকি পেয়ে যাবে। কিন্তু যে লোকটা প্রথম কাতারে যাওয়ার নিয়াতও করে নাই, চেষ্টাও করে নাই, যদিও সবার আগে মসজিদে আসছে, কিন্তু কমিটির লোক সে মসজিদের পূর্ব দিকে ইমাম সাহেবের যে কামরা আছে, এসি রুম আছে, ওই এসি রুমের ভিতরে বসে রয়েছে। উনি কিন্তু এসে মুয়াজ্জিন সাহেবকে ঘুম থেকে জাগাইছে, খাদিম সাহেবকে ঘুম থেকে জাগাইছে, ইমাম সাহেবকে ঘুম থেকে জাগাইছে, কিন্তু উনি বসে আছে পূর্ব দিকের এসি রুমের ভিতরে, অর্থাৎ শেষের কাতারেরও শেষে। এখন যে সময় নাকি খুতবা হয়ে গেছে, তারপরে খাদিমকে পাঠাইছে, একটু ইত্তেসাল করে দাও, আমি এসি রুমের ভিতরে নামাজ পড়বো, তো মসজিদের বাইরে যে একটু সিঁড়ি আছে ওই জায়গাটা যায় নামাজ বিছে 2-3 জনে দাঁড়ায় দাও, ইত্তেসাল হয়ে যাক। এখন এই লোকটা যিনি সমস্ত মুসাল্লিদের আগে মসজিদে আসছে, কিন্তু প্রথম কাতারে যাওয়ার নিয়াত নাই, প্রথম কাতারে যাওয়ার জন্য চেষ্টাও নাই, এই লোকটা এসি রুমের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে আর ওই জায়গায় ইত্তেসাল হয়েছে, উনি কোন কাতারের নিয়াত কি পাবে?
হ্যাঁ, কোন কাতারের? কারণ সামনে যাওয়ার নিয়াতও নাই কি নাই, চেষ্টাও নাই, নিয়াতও নাই, চেষ্টাও নাই। একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা, সে অনেক পরে এসে প্রথম কাতারে যাওয়ার নিয়াত নিয়ে আসছে, আর প্রথম কাতারে যাওয়ার নিয়াত নিয়ে চেষ্টা করেছে, তাই নিয়াতের কারণে, চেষ্টার কারণে সে প্রথম কাতারে নেকি পাবে। আর একজন মালদার প্রতিষ্ঠিত কমিটির লোক, সে ওই এসি রুমের ভিতরে বসে বসে সবার আগে এসে বসে রয়েছে, তারপরেও সে প্রথম কাতারের নিয়াত না করার কারণে আর চেষ্টা না করার কারণে সে প্রথম কাতারের নেকি পাবে না। ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا। শুনতেছেন আপনারা? আরে সব কুরআন না বুঝলেও ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনলে তো বোঝেন কমপক্ষে। হ্যাঁ, আমি কিছু আয়াত বলতেছি, আপনারা বুঝবেন এই আয়াতগুলো। ওয়ানাতিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন وأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون। কুরআনে 4-5টা আয়াত আছে মাত্র, শুনতেছেন? মাত্র 4-5টা আয়াত আছে মাত্র কোরআনে সরাসরি সাহাবীদেরকে অনুসরণ করার ব্যাপারে, সাহাবীদের মতো ঈমানওয়ালা হওয়ার ব্যাপারে। আর কোরআনে কয়েক শত আয়াত আছে নবীদেরকে অনুসরণ করার ব্যাপারে। শুনতেছেন? মাত্র 4-5টা আয়াত আছে সাহাবীদের মতন ঈমানওয়ালা হওয়ার জন্য হুকুম, আর কোরআনে শত শত আয়াত আছে নবীদের মতন দ্বীন, নবীদের মতন ঈমান, নবীদের মতন ইসলাম, নবীদের মতন খুরুজ, নবীদের মতন হিজরত, নবীদের মতন কার্যক্রম করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন শিরক মুক্ত ঈমানওয়ালা ছিলেন, উনার বিবি সারা আলাইহিস সালাম, উনার বিবি হাজরা আলাইহিস সালাম, উনাদের ঈমানের ভিতরে কি একটু খুন ছিল না? উনারাও শিরক মুক্ত ঈমানওয়ালী ছিলেন। সারা আলাইহিস সালাম একজন মহিলা, মহিলা কখনো রাসূল হয় নাই, নবী হয় নাই। উনি ইব্রাহিম আলাইহিস সালামের বড় স্ত্রী। উনি হিজরত করতেছেন স্বামীর সঙ্গে, হিজরত করতে করতে রাস্তার ভিতরে সারা আলাইহিস সালামকে এক জালেম বাদশা খারাপ কাজ করার ইচ্ছায় একটা ঘরের ভিতরে বন্দী করে ফেলছে। এখন স্বামীকে আলাদা করে ফেলছে, আর সারা আলাইহিস সালামের সঙ্গে খারাপ কাজ করার জন্য নির্জন কক্ষের ভিতরে নিয়ে গেছে। আজ এই নির্জন কক্ষের ভিতরে সারা আলাইহিস সালামকে সাহায্য করার মতন কেউ আছে? কে আছে? আর আল্লাহ সাহায্য করবে কিসের কারণে? কিসের কারণে? যার পকেটে টাকা বেশি আছে, যার কাছে ইলম বেশি আছে, হ্যাঁ, যার আমল বেশি আছে। কিসের কারণে? শিরক মুক্ত ঈমান। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের সামনে যে শিরক মুক্ত ঈমানের কারণে সাহায্য প্রাপ্ত হয়েছিলেন, হুবহু ওই ধরনের ঈমান সারা আলাইহিস সালামের কাছে আছে। তাই সারা আলাইহিস সালাম দোয়া করেছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কোন কোন রিওয়ায়াতে আসছে উনি এই দোয়া করেছেন, অথবা কোন কোন রিওয়ায়াতে আসছে যে না, উনি এই দোয়া করেন নাই, কিন্তু এই দোয়ার ভাব অর্থ সম্পূর্ণ কোন দোয়া করেছেন। হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, হে আল্লাহ আমাকে তুমি সাহায্য করো। তো আল্লাহ যেভাবে আগুনের জন্য হুকুম করেছিলেন, এই আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, ওই জালেম বাদশার জন্য হুকুম করেছে, এই জালেম বাদশা তুই সারার কাছে যেতে পারবি না, তুই স্থির হয়ে যা, তুই ঠান্ডা হয়ে যা, তুই অসড় হয়ে যা। আর ওই জালেম বাদশা নড়াচড়া করতে পারতেছে না। একবার, দুবার, তিনবার যে সময় জালেম বাদশা অক্ষম হয়ে গেছে, সেই সময় বুঝতে পেরেছে জালেম বাদশা এই মহিলা কোনো সাধারণ মহিলা না, এই মহিলা অসাধারণ মহিলা। এখন শয়তান আমাদেরকে বলবে যে উনি তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিল, বাইরে বসে বসে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছিল, আসলে কাজটা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায়। শয়তান কি বসে আছে? আসলে উনি সাহায্য পাইছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায়। ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে বসে বসে দোয়া করতেছিলেন, এই জন্যই আল্লাহ সাহায্য করছে। তো আল্লাহ আর ঘটনা নিয়ে আসছে, যার স্বামী হচ্ছে হলো কাফের। আসিয়া আলাইহিস সালাম
وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের দাওয়াত কবুল করে উনি মুসলমান হয়েছেন। আর এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসিয়া আলাইহিস সালাম আক্রান্ত অবস্থায় ওনার হাতের উপরে পেরেক মেরে দিয়েছে, শরীরকে চিৎ করে রেখে সমস্ত শরীরকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য পেরেক মেরে দিয়েছে, লোহা মেরে কেড়ে দিয়েছে। আর এই অবস্থায় নির্যাতিত অবস্থায় আসিয়া আলাইহিস সালাম হাত উঁচু করে দোয়া করতে পারতেছে না, মনে মনে দোয়া করতেছে যে আল্লাহ এই জালেম বাদশার হাত থেকে তুমি আমাকে মুক্তি দাও, আর তোমার কাছে আমার জন্য একটা ঘর বানাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া আলাইহিস সালামের জন্য ঘর বানাই দিলেন, আর ওনার সামনে ঘরটা রেখে দিলেন। ঘরটার নাম হচ্ছে ওসিলা। ঘরটার নাম কি? ওসিলা। আর এই ঘর বানাই দেওয়ার পরে ওনার সামনে যে সময় রেখে দিলেন, এই জান্নাতের সিনারি দেখে, দৃশ্য দেখে ওনার শরীরের উপর যে আঘাত হচ্ছে, ওই আঘাতের কষ্ট উনি কি হয়ে গেছে? ভুলে গেছে। আঘাতের কষ্ট ভুলে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জান্নাতে একটা ঘর আছে, তার নাম হচ্ছে ওসিলা। তোমরা আমার জন্য দোয়া করো যেন আল্লাহ আমাকে এই ঘরের মালিক বানায়। এই ঘরের মালিক কে? আসিয়া আলাইহিস সালাম। এই ঘরের মালিক রাসূল হতে যাচ্ছেন কেন? আসলে ঘরের মালিক হতে চাওয়া মানে হলো ওই আসিয়া আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে দিয়ে দিয়েছেন, এই কথা আল্লাহ রাসূলকে আল্লাহ জানাই দিয়েছেন। তবে উম্মতকে দোয়া করতে বলেছেন, তাই আমরা প্রতিদিন আযানের পরে দোয়া করি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াদ দারাজাতার রাফিআতা ওয়াবআসহু মাকামান মাহমুদান লিল্লাযী ওয়া'আতাহু ইন্নাকা লা তুখলিফুল মিআদ। মাকামে মাহমুদের জন্য দোয়া করতেছি, ওসিলা নামক জান্নাত দেওয়ার জন্য দোয়া করতেছি। কারণ আমাদের সন্দেহ হচ্ছে যে নবীদের যে মাকাম, ওই মাকামে যাওয়া কি সম্ভব উম্মতের? আমি যে একটা ঘটনা বলি আপনাদেরকে, তারপরে বুঝতে পারবেন যে হ্যাঁ, আল্লাহ নবীদেরকে যেমন সম্মানী করেছেন, আপনাকে আমাকে এরকম সম্মানী করতে চাই। আচ্ছা, জান্নাতীদের যে চেহারা হবে কাদের মতন হবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতন, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতন, উসমান রাদিয়াল্লাহু আনহুর মতন, আলী রাদিয়াল্লাহু আনহুর মতন। হ্যাঁ, এই চারজনের পরে আর কার নাম নেব? জুবাইর রাদিয়াল্লাহু আনহুর মতন। জান্নাতে যে জান্নাতীদেরকে আল্লাহ বিশেষত্ব দান করবেন, এটা কি সাহাবীদের মতন না নবীদের মতন? আমাদেরকে ঈমান আনতে বলেছেন হলো সাহাবীদের মতন, আসিয়ারা হবে নবীদের মতন কেন? এটা প্রশ্ন না? মানে আমাদেরকে যে শয়তান পড়তি পড়াইছে, শয়তান যে আমাদেরকে বিভ্রান্ত করেছে, যে আমরা এখন বলি যে না, নবীদের মতন হওয়া সম্ভব না। তার নবীদের মতন চেহারা কিভাবে নেবেন আপনি? আল্লাহ 5 জন নবীর বিশেষত্ব দান করবেন একজন জান্নাতীকে। কয়জন নবীর? তুল আদম আলাইহিস সালামের মতন উচ্চতা, একজন জান্নাতী 60 হাত লম্বা হবে। আদম আলাইহিস সালাম কয় হাত লম্বা ছিলেন? কে কে 60 হাত লম্বা হতে চায় দেখি একটু। আচ্ছা, আদম আলাইহিস সালামের সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক আছে নাকি? ওই যে একজন কাকে যে না, এত বড় গুনাহ করব না আমরা। আদম আলাইহিস সালামের সঙ্গে কোনো সম্পর্ক আছে আপনাদের? আদম আলাইহিস সালাম কি হয় আপনাদের? ও জাতীয় পিতা, আদি পিতা। ও জাতীয় পিতা না, আদি পিতা। কে কে আদম আলাইহিস সালামের সন্তান দেখি একটু জায়গায় আসে? আমার তো দেখে মনে হয় না। আপনারা কেউ আসছেন রাজশাহীতে, কেউ আসছেন দিনাজপুর থেকে, কেউ আসছেন এই চলো বুড়িমারি থেকে, কেউ আসছেন খুলনা থেকে। আদম আলাইহিস সালাম কি এলাকায় আসছিল নাকি? আমাদের এক মুরব্বী ছিলেন কারি সহিহ সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি দারুল উলুম দেওবন্দের ফারেক। উনি খুব রসিকতা করতেন, হাসতেন, হাসাতেন। একবার শ্রীলঙ্কায় বয়ান করতেছেন উনি ফজরোত্তর পরে। আর ফজরোত্তর পরে তো অনেকের ঘুম আসে, যদি এই জায়গায় কেউ ঘুমাচ্ছে না আলহামদুলিল্লাহ, ঘুম আসে স্বাভাবিকভাবে, ঘুম কোনো দোষ না, এটি মানুষের অভ্যাস, প্রয়োজন। তো ঘুম ভাঙানোর জন্য উনি একটু জিজ্ঞেস করেন, আচ্ছা मैंने सुना हो कि बाबा आदम तुम्हारी श्रीलंका में उतरा था जन्नत से, बात सही है? আমি শুনেছি যে বাপ আদম জান্নাত থেকে শ্রীলঙ্কা একটা পাহাড়ে নামছিল, এই কথা কি ঠিক?
সবাই বলছে, হ্যাঁ ঠিক, এই যে আমাদের এই জায়গায় পাহাড় আছে, এই পাহাড়ে আদম নাম ছিল। এরপরে কারি সাহেব রহমতুল্লাহ জিজ্ঞেস করেন, আচ্ছা वो तो यहाँ उतरा था, उनकी कोई रिश्तेदार वगैरह है यहाँ तुम्हारे मुल्क में? উনি তো এই দেশে নাম ছিলেন, ওনার কোনো আত্মীয় স্বজন কি আছে তোমাদের এই দেশে? মানে একজন আরেকজনের দিকে তাকাই যে আদম আলাইহিস সালামের আত্মীয় স্বজন কেউ আছে কিনা। তো বাংলাদেশে কি আদম আলাইহিস সালামের কোনো বংশধর আত্মীয় স্বজন কেউ আছে? আপনাদের এলাকায় আছে? তাহলে আপনারা না, কে কে আদম আলাইহিস সালামের আত্মীয় স্বজন বংশধর? ও আচ্ছা, আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন, এই জন্য আপনারাও প্রায় সবাই কৃষক। হুসনে ইউসুফ আলাইহিস সালামের মতন সৌন্দর্য দিবেন, ইউসুফ আলাইহিস সালামের মতন সৌন্দর্য। লাহনা দাউদ আলাইহিস সালামের মতন কণ্ঠস্বর। শাবাবিয়াত ঈসা আলাইহিস সালামের মতন যৌবনকাল 33 বছর। আখলাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন আখলাক চরিত্র। তো পাঁচজন নবীর বিশেষত্ব দিবে আল্লাহ একজন জান্নাতীকে, এটা কি সাহাবীদের মতন চলাফেরা করার কারণে না নবীদের মতন চলাফেরা করার কারণে? আপনারা বুঝতে পারছেন? আমি এই কথার দ্বারাই নাউজুবিল্লাহ সাহাবীদেরকে অপমান করতেছি না। সাহাবীরা সাহাবীদের জায়গায় আছে, কিন্তু আমাদেরকে আল্লাহ সাহাবীদের মতন ঈমানওয়ালা হওয়ার যেমন নাকি হুকুম করেছেন, হুবহু সাহাবীদের জন্য যে হুকুম ছিল আমাদের জন্য একই হুকুম, যে আমাদেরকে সাহাবীরা যেমন নাকি নবীদের মতন শিরক মুক্ত ঈমানওয়ালা ছিল, আমাদেরকেও নবীদের মতন শিরক মুক্ত ঈমানওয়ালা হওয়ার জন্য চেষ্টা করতে হবে। কার কার নিয়াত আছে? আর এক হাদিস শুনে আপনাদেরকে। একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছিলেন, মান আশাদ্দাল ঈমানি ফিল খালাইকি, সমস্ত সৃষ্টি জগতের ভিতরে সবথেকে শক্তিশালী ঈমান কার বা কাদের? কোন কোন রিওয়ায়াতে আসছে, বর্ণনাতে আসছে মান আকওয়া ঈমানান ফিল খালাইকি, কোন কোন জায়গায় আছে আশাদ্দু, কোন জায়গায় আছে আকওয়া, কোন কোন জায়গায় আছে আকসার, তিনটে শব্দ আসছে। অধিক পরিমাণ ঈমানওয়ালা, শক্তিশালী ঈমানওয়ালা, উত্তম ঈমানওয়ালা। সৃষ্টি জগতের ভিতরে কারা? সৃষ্টি জগৎ মানে ফেরেশতা, নবী, উম্মাত সব মিলে। তো সাহাবীরা প্রথম উত্তর দিলেন আকসারা ঈমানান ওয়া আকওয়া ঈমানান ওয়া আশাদ্দু ঈমানান আল মালায়েকা, ফেরেশতারা সবথেকে শক্তিশালী ঈমানওয়ালা, ফেরেশতারা সবথেকে ভালো ঈমানওয়ালা, ফেরেশতারা সবথেকে বেশি ঈমানওয়ালা। কি এদিকে কোনো সন্দেহ আছে নাকি? ফেরেশতারা তো বেশি ঈমানওয়ালা, আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা বলে। রাসূল বলেন যে না না না, ফেরেশতাদের ঈমান ভালো ঈমান না, ফেরেশতাদের ঈমান শক্তিশালী ঈমান না, ফেরেশতাদের ঈমান উত্তম ঈমান না। ফেরেশতাদের ঈমান তো ফেরেশতাদের ঈমান, তারা তো আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করে, তাদের আবার কিসের প্রশংসা? তাদের ঈমান তো তাদের মতন, তাদের ঈমান নিয়ে আলোচনা করার দরকার নাই। ফেরেশতারা ছাড়া কারা সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ? তো সাহাবারা বললেন যে তাহলে আপনারা যারা নবী রাসূল আছেন আপনারা হলেন শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল যে আমরা নবী রাসূলরা কিভাবে শ্রেষ্ঠ হলাম? আমরা তো আল্লাহর সাথে কথা বলি, আমরা তো ফেরেশতার সঙ্গে দেখা সাক্ষাৎ করি, আমাদের ঈমান তো আমাদের মতনই, আমাদের সঙ্গে তুলনা হয় না। আমাদের ছাড়া ফেরেশতা এবং নবী ছাড়া কারা? তা সাহাবীরা বলেন যে তাহলে আমরাই আছি এখন বাকি, আমরা যারা সাহাবা আছি আমরা হলাম সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ ঈমানওয়ালা। শুনতেছেন আপনারা? আমি একটা কথা বলতেছি আপনাদেরকে, এটা আমি রচনা করতেছি না, আমি হাদিস থেকে বলতেছি। এই হাদিসগুলো, এই আলোচনাগুলো হওয়ার দরকার, কারণ এই আলোচনাগুলো যদি আমরা না করি, তা 6-9 মাস পরে যে সময় আমাদের আমির সাহেব এসে এই হাদিস আলোচনা করবে, সেই সময় আগুন লেগে যাবে। নতুন কথা কইছে, নতুন কথা কইছে। উনি কি নতুন কথা কয় না পুরাতন কথা কয়? আরে উনি কি নতুন কথা কয় না পুরাতন কথা কয়? ছেলে বিদেশে থাকে, 10 বছর পরে বাড়িতে আসছে, একদম সাইজে গাইজে আসছে। এরা কি নতুন ছেলে না পুরাতন ছেলে না ছেলে? হ্যাঁ, এরা কি নতুন ছেলে না পুরাতন ছেলে না ছেলে? এখন যদি কেউ সিল্লে পাল্লা করে নতুন ছেলে আইছে, নতুন ছেলে আইছে, নতুন ছেলে আইছে, এই সিল্লে পাল্লা করানেওয়ালার দিমাগ ঠিক আছে? এটা কি নতুন ছেলে? এটা কি পুরাতন ছেলে? ছেলের ব্যাপারে কি নতুন পুরাতন হয়? এটা কি ছেলে? এটা ছেলে। আজ আমরা কোরআন হাদিসের কোনো কথা বললে
গুঞ্জন শুরু হয়ে যায়, নতুন কথা বলতেছে, নতুন কথা বলতেছে, নতুন কথা বলতেছে। আর এটা নতুন কথা না, এটা পুরাতন কথা না, এটা কোরআন হাদিস। এটা কি কোরআন হাদিস, এটা কোরআন হাদিস, এটা কোরআন হাদিস। শুনতে ভালো লাগে না? শুনতে ভালো লাগে না কোরআন হাদিস? আজে বাজে কথা বললে বেশি ভালো লাগে। ওহো, শুনতে ভালো লাগে না কোরআন হাদিস? কোরআন হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়াতের কিতাব, জনসাধারণের জন্য হিদায়াতের কিতাব। এই কোরআন অমুসলিমরাও যেন বুঝতে পারে, এত সহজ করে নাযিল করা হয়েছে, অমুসলিমরা যেন বুঝতে পারে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো দেখো, তোমরা সাহাবারা যারা, তোমরাও ইমানের ভিতরে সবথেকে শক্তিশালী ইমানওয়ালা না, তোমরাও সবথেকে উত্তম ইমানওয়ালা না। উত্তম ইমানওয়ালা কারা? আমি তোমাদেরকে বলতেছি, তোমরা শোনো। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যারা দুনিয়াতে আসবে, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যারা দুনিয়াতে আসবে, আমাকে দেখবে না, তোমাদেরকে দেখবে না, জিবরাইলকে দেখবে না, ফেরেশতাকে দেখবে না, আসমানি কিতাব দেওয়ালের সঙ্গে টাঙানো থাকবে। আমাদের অনেকের বাড়িতে কোরআন শরীফের আয়াত দেওয়ালে লটকানো আছে কিনা? সূরা ইয়াসিন, আয়াতুল কুরসি আছে কিনা? হ্যাঁ, এটার বৈধতা হাদিসে পাওয়া যায়। এটার বৈধতা হাদিসে, যে আসমানি কিতাব দেওয়ালের সঙ্গে টাঙানো থাকবে। তারা নবীকে দেখবে না, ফেরেশতাকে দেখবে না, আল্লাহকে দেখবে না, কিন্তু তারা এই আসমানি কিতাব দেওয়ালের সঙ্গে টাঙানো আছে, এই কিতাব দেখে দেখে আমার উপরে ঈমান আনবে, এই কিতাবের উপরে ঈমান আনবে। তারা হচ্ছে সৃষ্টিকুলের ভিতরে শ্রেষ্ঠ ঈমানের অধিকারী। তাহলে আপনি আমি শ্রেষ্ঠ ঈমানওয়ালা হতে পারি কি পারি না? কার কার নিয়ত আছে? আর জান্নাতে কি আমরা নিচের তলায় থাকবো না উপরের তলায় থাকবো? কার কার নিয়ত আছে উপরের তলায় থাকার? আমি আরো একটা ঘটনা বলি আপনাদের সামনে। রাসূল যে সময় মেরাজের রাত্রে মেরাজে গেলেন, রাসূল শুনতেছেন যে ওনার সামনাসামনি একটা আওয়াজ চলতেছে, যে আওয়াজটা ওনার পরিচিত। ওনার সামনে একটা আওয়াজ চলতেছে, আওয়াজটা কি পরিচিত। রাসূল জান্নাতে চলতেছেন, রাসূলের সামনে একটা আওয়াজ হচ্ছে খড়ঙের আওয়াজ, টাইনে টাইনে চলতেছে, টাইনে টাইনে চলতেছে, এটা খড়ঙের আওয়াজ। রাসূল বুঝতে পারতেছে যে জমিনে তো এরকম আওয়াজ আমার বিলাল করে। তখন জিজ্ঞেস করলেন যে ভাই জিবরাইল মিকাইল, এই আওয়াজটা কার? এই আওয়াজটা তো আমার সাহাবা বিলালের মনে হয়, তো আমার সাহাবার মতো। অথবা রাসূল জিজ্ঞেস করলেন যে এই আওয়াজটা কিসের আওয়াজ, কার আওয়াজ? জিবরাইল মিকাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা যে বিলাল আছে, সেই বিলালের আওয়াজ হলো এইটি। বিলাল এখন কোথায় আছে? আরে বিলাল কোথায় আছে? যে রাত্রে রাসূল মেরাজে গেছিলেন, ওই রাত্রে বিলাল কোথায় ছিল? জমিনে। আর আওয়াজ হচ্ছে কোথায়? জান্নাতে। ফিরে আসার পরে জিজ্ঞেস করলেন, বিলাল, তোমার যে আওয়াজ শুনলাম জান্নাতে, তুমি কি কাজ করো? ইয়া রাসূলুল্লাহ, বেশি কিছু করতে পারি না, ওযু করলে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। তাহলে আমরা এই আমলটা করতে পারি কিনা? ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল নামাজ ওযু পড়তে পারি কিনা? জান্নাতের ভিতরে আরেকটা ঘর দেখলেন, বিশাল সুন্দর একটা ঘর। এই ঘরটা দেখার পরে রাসূল জিজ্ঞাসা করলেন যে জিবরাইল মিকাইল, এই ঘরটা কার? তো বললেন যে এই ঘরটা হলো কুরাইশের এক যুবকের। রাসূল মনে মনে চিন্তা করতেছেন যে এটা হলো কুরাইশের যুবক, তো তাহলে আমি তো কুরাইশের যুবক, তাহলে আমারই হবে। একটু ভালো করে তাকাচ্ছেন, ভালো করে তাকাচ্ছেন, অনেক খুরগিলমান, অনেক নিয়ামত, অনেক প্রাচুর্যতা দেখতেছেন। পরে বলেন যে না ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকায়েন না, এটা কিন্তু আপনার না, এটা হলো ওমরের। এটা কার? ওমরের জান্নাত, ওমরের জান্নাত। আপনারটা আরো বড় হবে, আপনারটা আরো উঁচু হবে, আপনারটা আরো সুন্দর হবে। মুহতারাম ভাইদের বুজুর্গ, নবী রাসূলদের ঈমানের পিছনে রয়ে গেছে হিজরত, খুরুজ ফি সাবিলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সপরিবারে হিজরত করেছেন, ওনার বড় বিবিকে নিয়ে হিজরত করেছেন, ছোট বিবিকে নিয়ে হিজরত করেছেন, ছেলে ইসমাইলকে নিয়ে হিজরত করেছেন। আর এমন ঈমানওয়ালা হয়েছেন, এমন ঈমানওয়ালা হয়েছেন এই হিজরতের কারণে, দেশান্তর হওয়ার কারণে, খুরুজের কারণে, যে হাজেরা আলাইহিস সালামকে যে সময় রেখে যাচ্ছেন, সামান্য কিছু দানা পানি দিয়ে যাচ্ছেন,
কিন্তু খুরুজ করতে করতে, হিজরত করতে করতে ইয়াকিন এত বেশি মজবুত হয়ে গেছে যে হাজরা আলাইহিস সালামের কোনো পেরেশানি নাই, কোনো কান্দাকাটি নাই, কোনো বাধা বিপত্তি নাই। স্বামীকে তিরস্কার করতেছেন না, স্বামীকে বাধা দিচ্ছেন না। শুধু জিজ্ঞেস করলেন যে আচ্ছা আপনি যে রেখে চলে যাচ্ছেন, কেন রেখে যাচ্ছেন, কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দেয় নাই, প্রশ্ন উল্টোই করলেন, আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা দিয়ে বললেন যে হ্যাঁ, আমি আমার ইচ্ছা মতন তোমাকে রেখে যাচ্ছি না, আমি আল্লাহর হুকুমে তোমাকে রেখে যাচ্ছি। হাজরা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, যদি আপনি আল্লাহর হুকুমে আমাকে রেখে যান তাহলে আল্লাহ আমাদেরকে নষ্ট করবেন না, আমাদেরকে ধ্বংস করবেন না। এই যে আল্লাহর উপরে আস্থা, আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা, এটা কি বাড়িতে থাকার কারণে হয়েছে না হিজরতের কারণে হয়েছে? আর এরপরে আল্লাহ ওই কুরবানির বুনিয়াদের উপরে জমজমের পানি চালু করেছেন। এখন অনেকে চিন্তা করে যে ভাই ইমানের দাওয়াত দিলেই তো হয়, খুরুজের কি দরকার? ইমানের দাওয়াত দিলে তো হয়, বাড়িতে থেকে কি ইমান তৈরি হয় না? বাড়িতে থেকে ইমান তৈরি হয় না এ কথা আমরা বলতেছি না, বাড়িতে থেকে ইমান তৈরি হয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মতন ইমানওয়ালা হতে গেলে আর সাহাবীদের মতন ইমানওয়ালা হতে গেলে ওনারা যেভাবে হিজরত করেছে আমাদেরকেও কি করতে হবে? হিজরত করতে হবে। শুনতেছেন আপনারা? 13 বছর সাহাবারা যারা মুসলমান হয়েছে কেউ নাই যে হিজরত করে নাই। সাহাবারা যে হিজরত করেছে, হিজরতে বাদিয়া না হিজরতে বাদ্দা? হ্যাঁ, হিজরতে বাদিয়া না হিজরতে বাদ্দা? আরে মক্কা থেকে যারা মদিনায় গেছেন তারা কি হিজরতে বাদ্দা? বাদ্দা মানে হলো স্থায়ীভাবে হিজরত করা, আর বাদিয়া মানে মাঝে মধ্যে যাওয়া, মাঝে মধ্যে ফিরে আসা। যারা মক্কা থেকে মদিনায় গেছিলেন তারা কি মাঝে মধ্যে ফিরে আসছে না স্থায়ীভাবে গেছে? এটাকে কি বলা হয়? হিজরতে বাদ্দা, স্থায়ী হিজরত, বাদ্দাতা। কেউ কেউ 7 বছর পরে ফিরে আসছে, কেউ কেউ 10 বছর পরে ফিরে আসছে, কেউ 2 বছর পরে ফিরে আসছে। আর এই হিজরত করতে করতে, খুরুজ করতে করতে সাহাবীদের কাছে খুরুজটা এত স্বাভাবিক হয়ে গেছে যে মিল্লাতে ইব্রাহিমের আল হানাফিয়াতুল মাহমাসা এটি ওনাদের জন্য সহজ হয়ে গেছে। খুরুজ করা ওনাদের অভ্যাস হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সীমান্তবর্তী এলাকার জন্য 1 বছরের জামাত পাঠাতেন। কয় বছরের জামাত? 1 সালের জামাত পাঠাতেন সব সীমান্ত এলাকায়, শাম দেশের সীমান্ত এলাকায়, ইরাকের সীমান্ত এলাকায়, সিরিয়ার সীমান্ত এলাকায়, সব সীমান্তবর্তী এলাকায় 1 বছরের জামাত পাঠাতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু 1 বছরের জামাত পাঠাতেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু 1 বছরের জামাত পাঠাতেন। এক জামাত একবার 1 বছর পূরণ হওয়ার পরে পরবর্তী জামাত যাওয়ার আগেই ফিরে চলে আসছে। নিয়ম ছিল 1 বছর হওয়ার 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ আগে আরেক জামাত পাঠাতো। এই জামাত যে আগের জামাতের কাছে পৌঁছায় তাদের কাছে কারগুজারি শুনতো, হালাত শুনতো। এলাকায় কত পার্সেন্ট মুসলমান হয়েছে, কত পার্সেন্ট মসজিদ তৈরি করা হয়েছে, কত পার্সেন্ট মসজিদ আবাদির মেহনত হয়, কিভাবে কি কাজ হয়, সব জিজ্ঞেস করতো। তাকুব বলা হয় এটাকে, তাকিব বলা হয়। তাকিব, তাকুব মানে পিছন থেকে ধাওয়া করা, আর তাকিব মানে পিছন থেকে যে অংশগ্রহণ করা। আবু সুফিয়ান যে কাফেলা নিয়ে যাচ্ছিল, ওই কাফেলার পিছন দিয়ে যে রসুল যে চলে চলে ধরছেন, এটার নাম হচ্ছিল তাকুব, পিছন দিয়ে যে ধরা। এই শব্দটা কাছাকাছি শব্দ হওয়ার কারণে অনেক লেখাপড়া জাননেওয়ালারাও এই জায়গায় ভুল করে ফেলে। তাকুব আর তাকিব, পিছন থেকে যে ধরাকে বলা হয় তাকুব, আর পিছন থেকে যে তাদের সঙ্গে থাকাকে বলা হয় তাকিব। তাকিব, এই তাকিব সুন্নাত। এই জন্য আমাদের মুরব্বীরা বলতেছেন 4 মাসের জামাত তোমরা সবার এলাকার থেকে দুর্বল এলাকায় পাঠাও, আর এই দুর্বল এলাকার থেকে এই সবার এলাকার জামাত ফিরে যাওয়ার 1 সপ্তাহ আগে আবার আরেক জামাত পাঠাও। এটাকে তাকিবুল জামাত।
যেন এক সপ্তাহ পর্যন্ত 3 দিন পর্যন্ত এই পুরাতন জামাতের সঙ্গে নতুন জামাত থেকে এই এলাকার সমস্ত কাজ বুঝে নিতে পারে, কারগুজারি শুনে এরকম ভাবে অবস্থা জেনে নিতে পারে, যেন পরবর্তী 4 মাস কাজ করনেওয়ালারা পূর্ববর্তী 4 মাস ওনাদের অভিজ্ঞতা নিয়ে যেন কি করতে পারে, কাজ করতে পারে। আপনারা শুনতেছেন? ওই জামাত 1 বছর শেষ করে দ্বিতীয় জামাত যাওয়ার আগেই চলে আসে। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে কারগুজারি শোনার পরে, হালাত শোনার পরে তিরস্কার করা শুরু করলেন, তোমরা কেন আসছো পরবর্তী জামাত যাওয়ার আগে? তোনারা বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে তিরস্কার করেন না, আপনি খিলাফতের অনেক বহুমুখী দায়িত্ব পালন করতেছেন, অন্য অন্য দায়িত্ব পালন করতে করতে আমাদেরকে ভুলে গেছেন আপনি। আর আপনি ও তারাকতা সুন্নাতা নাবিয়ানা, নবীর সুন্নাতকে আপনি ছেড়ে দিয়েছেন। ও তারাকতা, এটা আমি বানায় রচনা করতেছি না, আয়াতুস সাহাবাতে সহিহ হাদিস আসছে, ও তারাকতা সুন্নাতা নাবিয়ানা, আপনি নবীর সুন্নাতকে ছেড়ে দিয়েছেন। নবীর সুন্নাত কি? জামাত ফিরে আসার আগে ওই জায়গায় কি করা? জামাত পাঠানো। জামাত ফিরে আসার আগে ওই জায়গায় জামাত পাঠানো। ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের যুগে শাম দেশ থেকে কিছু লোক আসছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে কারগুজারি শুনতেছেন, হালাত শুনতেছেন, এই তোমাদের দেশের অবস্থা কি, মসজিদের অবস্থা কি, মসজিদের হালাত শুনতেন। তো শাম দেশ বলতে বর্তমানে জর্দান, সিরিয়া, লিবানন, ফিলিস্তিন, টার্কি, এই সব শাম দেশের সীমানা, বিলাদুশ শাম বলা হয়, বাদিয়াতুশ শাম ও শামুল কাদিমা। তো শাম দেশের থেকে যারা আসছে তারা বললেন, আমিরুল মুমিনিন, আমরা আমাদের জনগণকে এইভাবে রেখে আসছি যে তারা মসজিদে আসে, মসজিদে এসে মসজিদে অনেকগুলো মজমা থাকে, কোন একটা মজমায় বসে যায়, কোন একটা মজমায় বসে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে তোমরা তোমাদের মসজিদের যে আমলগুলো আছে, চেহারা দেখে দেখে পরিচিত যারা, আপনজন যারা, যার সঙ্গে যে চলাফেরা করতে পারে ভালো, যার সঙ্গে যার মিলামেশা আছে ভালো, যার সঙ্গে যার পরিচয় আছে ভালো, সে কি তার কাছে এসে বসে, না মজমার গুরুত্ব দেখে, একটা আছে হাদিসের মজমা, একটা আছে তাফসীরের মজমা, একটা আছে ফিকহের মজমা, একটা আছে আদবের মজমা, বিভিন্ন মজমার গুরুত্ব দেখে দেখে মজমাতে বসনেওয়ালা অপরিচিত হোক বা পরিচিত হোক, মজমার গুরুত্ব দেখে দেখে বসে কি বসে না? শুনতেছেন আপনারা? তোনারা বললেন, আমিরুল মুমিনিন, আমাদের দেশের লোকেরা মসজিদে এসে চেহারা দেখে বসে না, বরং মজমা দেখে বসে। কি দেখে বসে? শুনতেছেন আপনারা? চেহারা দেখে বসে না, মজমা দেখে বসে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা যতদিন পর্যন্ত এই মজমা দেখে দেখে বসবা, ততদিন পর্যন্ত তোমরা খায়রের উপরে থাকবা। মসজিদের ভিতরে একই সময় একাধিক আমল হতে পারে। কিছু লোক নামাজ পড়তেছে, কিছু লোক ইমানি মজলিস তৈরি করতেছে, কিছু লোক মাসলা মাসাইল শিখতেছে। আমরা এই মজমাগুলোকে কোনোটাকে ছোট মনে করব না, সবগুলো আল্লাহর নবীর যুগের মজমা। কোন কোন কিতাবের ভিতরে ইতিহাসে লেখা আছে যে নবীর যুগে মসজিদে নববীর ভিতরে প্রায় 30-32টা আমল হতো, কেউ আরো বেশিও বলছেন। এই সব আমলগুলো মসজিদে নববীর আমল। 3টে আমলের কথা বলি আমি আপনাদেরকে, যে সাহাবারা সাহাবীদের সঙ্গে দেখা করে করে 3টে আমলের দাওয়াত দিতেন। কটা জিনিসের? একটা হলো ঈমানের দাওয়াত দিতেন, আর একটা হলো ইলমের দাওয়াত দিতেন, আর একটা হচ্ছে আমলের দাওয়াত দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদে আসলেন। মসজিদে এসে দেখলেন যে মসজিদে নববীতে 3টে আমল চলতেছে একই সময়। কওমুন ইউসাল্লুন, কিছু লোক নামাজ পড়তেছে, কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু লোক আল্লাহর জিকির করতেছে, কওমুন ইয়াতাযাক্কারুনাল হালাল ওয়াল হারাম, কিছু লোক হালাল হারামের আলোচনা করতেছে। শুনতেছেন আপনারা? মসজিদে কয়টা আমল চলতেছে? 3টা। কিন্তু এই 3টে আমলে যেগুলো যে কয়জন লোক আছে তার থেকে বেশি লোক কোথায় আছে? বাজারে আছে। তাহলে এখন বাজার থেকে লোকদেরকে আনতে হবে, কাছতে যেতে হবে। সব থেকে বড় মুহাদ্দিস যিনি তৎকালীন,
কিয়ামত পর্যন্ত এত বড় মুহাদ্দিস আর কেউ তৈরি হবে না। ওনার নাম কি জানো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। উনি এখন মসজিদের আবাদির মেহনতের নিয়াত করলেন। হযরত মাওলানা সাদ সাহেব বলেন যে মসজিদের আবাদি খুব সহজ কাজ। মসজিদে আমল চলতেছে, আমরা বাইরের থেকে লোকদেরকে দাওয়াত দিয়ে দিয়ে মসজিদের আমলে জুড়াই দিব। এটা হলো মসজিদের আবাদ। এটা হলো মসজিদের আবাদ। বাইরে কাজ চলতেছে, বাইরের থেকে লোকদেরকে এনে এনে মসজিদের আমলে জুড়াই দিব। এটা হলো মসজিদের আবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি মসজিদের তিনটে আমল দেখে বাজারে গেলেন। বাজারে যে জোরে আওয়াজ দিয়ে বলেন, আয়াজিজুকুম আন তাখুযু মিরাসার রাসূল, তোমরা কি অক্ষম অপারগ হয়ে গেছো যে তোমরা রাসূলের তেজ সম্পত্তি নেওয়ার জন্য যাচ্ছ না? তো সাহাবারা জিজ্ঞেস করলেন, বাজারের মুসলমানরা জিজ্ঞেস করলেন যে কোথায় রাসূলের তেজ সম্পত্তি কোথায়? এ ভাই, আমার কোন ভাই যেন এই পাশে লাইটটা বন্ধ করে দিয়েছে, বহুত বড় আমানতদারি মনে করে যে লাইট জ্বললে অপব্যয় হবে। আর এখন যেন ঘুমানো শুরু করেছে, একদম বিছানা করে ঘুমাচ্ছে, লাইট জ্বালানো। কে বন্ধ করেছে ওই লাইটটা? উনি এটা নিয়ে করেছে ভালো কাজ করেছে, আসলে ভালো কাজ করে নাই, গুনার কাজ করেছে। এখন অনেকে মনে করছে রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, কেন ঘুমাবো না? তার দোয়া পড়তেছে বিসমিল্লাহ আমুতু আহিয়া। কোথায় ওই জায়গায় চলে আসে? তো বাজার থেকে মুসলমানরা আসলেন। বাজার থেকে মুসলমানরা এসে মসজিদে তালাশ করতেছেন কোথায় রাসূলের তেজ সম্পত্তি। রাসূলের তেজ সম্পত্তি ওনাদের ধারণা অনুযায়ী দিনার দিরহাম, খাদ্যশস্য, জায়গা জমি, এগুলো হবে রাসূলের তেজ সম্পত্তি। ওনাদের ধারণা অনুযায়ী তেজ সম্পত্তি না পেয়ে আবার ফিরে গেলেন বাজারে, যে কাজ করতেছে তার কাছে, যে বলেন, এই আবু হুরায়রা, তুমি আমাদেরকে বললে রাসূলের তেজ সম্পত্তি বন্টন হচ্ছে, কই দেখলাম না তো, কি দেখছো? দেখছি কওমুন ইসাল্লুন, কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কওমুন ইয়াতাযাকারুনাল হালাল ওয়াল হারাম। কিছু লোক জিকির করতেছে, ঈমানি আলোচনা করতেছে, কিছু লোক নামাজ পড়তেছে, আর কিছু লোক হালাল হারামের আলোচনা করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই বাজার থেকে জানেওয়ালা মুসলমানদের পক্ষ থেকে যে সময় তিনটি আমলের কথা বলা হলো, কিছু লোক নামাজ পড়তেছে, কিছু লোক জিকির আজকার করতেছে, আর কিছু লোক মাসলা মাসাল শিখতেছে, এই তিনটে জিনিসকে নিয়ে বলেন হাযা হুয়া মিরাসার রাসূল, এই যে হলো রাসূলের তেজ সম্পত্তি। ইন্নামাল আম্বিয়া লাম ইয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, আম্বিয়াগণ দিনার দিরহাম রেখে যান না। ইন্নামাল আম্বিয়া ওয়ারাসুল ইলমা, নবীগণ ইলম রেখে যান। কি রেখে যান? ইলম। এই জায়গায় ইলমের ব্যাখ্যা তিনটে জিনিস, নামাজও ইলমের অংশ, মাসলা মাসালও ইলমের অংশ, ইমানি মজলিসও কি ইমানের অংশ। আজ যুগের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে, জায়গার পরিবর্তনে আজ শুধু মাসলা মাসাইল শিখাকে ইলম মনে করা হয়, নামাজ পড়াকে ইলম মনে করা হয় না, আর ইমানি আলোচনাকেও ইলম মনে করা হয় না। হালাকে ইলমের বুনিয়াদই হচ্ছে ঈমান। ইলমের বুনিয়াদ কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখছেন, হাদিসের কিতাব, কিন্তু বুখারীর প্রথম হচ্ছে বাদউল ওহী, ওহীর কথা উল্লেখ করেছেন। তারপরে কিতাবুল ঈমান, প্রথম হলো কিতাবুল ঈমান। যতগুলো বিষয়বস্তু লিখেছেন তার ভিতরে সবথেকে প্রাধান্য দিয়েছেন কি কাকে? ঈমানকে। আজ ঈমানের মেহনতকে ইলমের অংশ মনে করি না আমরা। হালাকে ইলমের ভিতরে সবথেকে প্রথম বিষয় হলো কি? ইলমুল ঈমান। ইলমুল ঈমান, ঈমানের ইলম, ঈমানের ইলম। আমরা এরকম মসজিদের বাইরে থেকে লোকদেরকে দাওয়াত দিয়ে দিয়ে মসজিদে আনবো তো ইনশাআল্লাহ। আমি আরো দুইটা ঘটনা আপনাদেরকে শোনাবো। অনেকে সন্দেহ হচ্ছে যে আমি একা একা, আমার মহল্লায় আর কেউ নাই, একা একা কি মসজিদাবাদ করা যায়? কি বলেন, একা একা কি মসজিদাবাদ করা যায়? হ্যাঁ ও ভাই, কমপক্ষে ৩-৪ জন তো লাগবে। ৩-৪ জন ছাড়া একা একা কি মসজিদাবাদ করা যায়? হ্যাঁ, কে কে মনে করে যে একা একাও মসজিদাবাদ করা যায়? অনেকের হয়তো বুঝে আসছে। আমি একটা ঘটনা বলি আপনাদের সামনে যে একা একা রাসূল কিভাবে মসজিদাবাদ করতেছেন। একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসলেন। এই দেখলেন যে মসজিদ সম্পূর্ণ খালি, মসজিদে কেউ নাই, একদম খালি। এখন রাসূল একা একা। এখন রাসূল চিন্তা করলেন যে আমার মসজিদে যে নিয়মিত ছাত্র আছে, আবাদ করানেওয়ালা আছে, তারা কোথায় গেল?
তারা কেন মসজিদে নাই? রাসূল মসজিদ থেকে বেরোয় আসহাবে সুফার নিকটে গেলেন। আসহাবে সুফার নিকটে যে রাসূল তাদেরকে বললেন, আরে তোমাদের ভিতরে কে এইটা পছন্দ করে না যে সকালবেলায় বুথান নামক বাজারে যাবে অথবা আদিক নামক বাজারে যাবে, কোনো অপরাধ না করে, কোনো আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন না করে, তোমরা উঁচু কুহানওয়ালা লাল দুটি উটনির মালিক হওয়াকে কে কে পছন্দ করো না? ওনারা বললেন, কুল্লুনা নুহিব্বু হাদা, আমরা সবাই এটাকে পছন্দ করি। শুনতেছেন? আমরা সবাই এটা পছন্দ করি। আচ্ছা, এই জায়গায় এই তাশফি করার জন্য কে আসছে? হ্যাঁ, কোথা থেকে আসছেন? আসছেন কোন জায়গায়? আসহাবে সুফা কি এটা কি মসজিদের অংশ না মাদ্রাসার অংশ? আসহাবে সুফা এটা কি মাদ্রাসার অংশ না মসজিদের অংশ? হ্যাঁ, এটা কি মসজিদের অংশ না মাদ্রাসার অংশ না মাদ্রাসা? এই জায়গায় ব্যাস লাগছে, এই জায়গায় ব্যাস লাগছে। ভালো করে বুঝি, তা না হলে বিভ্রান্ত হবে, অপব্যাখ্যা করবেন। এটা মসজিদের পাশের একটা অংশ, এটা মসজিদের অংশ ওই সময় ছিল না, ওই সময় ছিল না, এটা মসজিদের বাইরে ছিল। আর এটা ছাত্রদের ইলম শিখার জায়গা না, ছাত্রদের থাকা খাওয়ার জায়গা, ছাত্রাবাস। ছাত্ররা ইলম শিখতো কোন জায়গা থেকে? মসজিদের ভিতর থেকে। রাসূলের যুগে মাদ্রাসা এবং মসজিদ ভিন্ন ছিল না, মারকাজ এবং মসজিদ ভিন্ন ছিল না, খানকা এবং মসজিদ ভিন্ন ছিল না, বরং বর্তমান যুগে 4 জায়গায় যে ভিন্ন ভিন্ন কাজ হচ্ছে, এই সব কাজগুলো 13 বছর মক্কাতে ঘরে ঘরে হতো, আর মদিনাতে যাওয়ার পরে এই কাজগুলো ঘরেও হতো, মসজিদেও হতো। আপনারা শুনতেছেন আমি কি বলতেছি? যে সময় এই কাজ করার জায়গা পরিবর্তন হয়ে গেছে, ওই দিন থেকে উম্মাতের ভিতরে ফাটল তৈরি হয়েছে। হাত এক জায়গায়, পা এক জায়গায়, মাথা এক জায়গায়, বডি এক জায়গায়। এটা কি সুস্থ মানুষ না মৃত্যু মানুষ? দাওয়াত এক জায়গায়, তালিম এক জায়গায়, তাজকিয়া এক জায়গায়। এটা কি সুস্থ দিন না মৃত্যু দিন? মৃত্যু দিন। আবার ইয়াসির রহমতুল্লাহি আলাইহি সব কাজকে একত্রিত করেছেন। চাল রাস্তায় বেরোয় 4 ঘন্টা দাওয়াত দাও, মানে এটা দাওয়াতের মার্কাজ বা দাওয়াতের পরিবেশ। 4 ঘন্টা তালিম দাও, মানে এটা মাদ্রাসার অংশ। 4 ঘন্টা জিকির করো, মানে এটা খানকার অংশ, এটা মার্কা, এরকম কি খানকা তাসাউফের অংশ। 4 ঘন্টা নামাজ পড়ো, এটা মসজিদের অংশ। একই ব্যক্তি 4 ঘন্টা দাওয়াত দিবে, 4 ঘন্টা তালিম করবে, 4 ঘন্টা নামাজ পড়বে, 4 ঘন্টা জিকির করবে। কারণ নবীর কাজ এগুলো, নবীর কাজ সব সমান, তাসাবির নিসবত, আম খাস মুতলাক বা মিন ওয়াজিন না, আংশিক কোনো কাজ না, সম্পূর্ণ সবগুলোই হলো পরিপূর্ণ কাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 2টা আয়াত শিখবা, 2টা উটের মালিক হবা। 4টে আয়াত শিখবা, 4টে উটের মালিক হবা। যত সংখ্যক আয়াত শিখবা তোমরা মসজিদে যে, অত সংখ্যক আয়াতের দ্বারাই তোমরা অত সংখ্যক উটের মালিক হয়ে যাবা। এখন আস্তে আস্তে সব সাহাবারা আসহাবে সুফফার থাকার জায়গা থেকে মসজিদে চলে যায়, কোরআন শরীফ শেখা শুরু করলেন। এখনো পর্যন্ত মসজিদে নববীতে কোরআন শরীফ শেখার পরিবেশ আছে কি নাই? আপনারা আসর পরে, মাগরিব পরে, ইশার পরে যে দেখেন যে মসজিদে নববীতে সব মুসল্লিরা কি করতেছে? আলাদা আলাদা কোরআন পড়তেছে। আবার কোনো কোনো জায়গায় একটা ফিলারের কাছে এরকম কি ছাত্রদেরকে উস্তাদরা কি করতেছে? শিক্ষা দিচ্ছে। ওই নবীর যুগ থেকে এই আমলটা চলে আসতেছে। মানে আমাদের মসজিদে এই আমল চিন্তা করার দরকার আছে কিনা? কার কার নিয়ত আছে আমাদের মসজিদে আমলটা চিন্তা করব? তাহলে একা একাও মসজিদ আবাদ করা যায় নাকি? আচ্ছা, তাহলে ওই যে যারা নাকি সমস্যা আছে, যে আপনার এলাকায় আর কেউ নাই, আপনি একা আছেন, এখন থেকে সমস্যা মুক্ত হলো তো? আপনি একা একা কাজ করবেন তো ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে একা একা কাজ করবেন? অনেকে আমাদের কাছে এসে বলে যে হুজুর দুঃখের কথা কি বলবো, আজ 25 বছর ধরে আমি একা একা কাজ করতেছি, আমার এলাকায় আর কেউ নাই। আসলে কি উনি কি কাজ করতেছে না শুধু গল্প শোনাচ্ছে? হ্যাঁ, আপনি এরকম মিথ্যা গল্প শোনায়েন না আমাদেরকে যে 25 বছর কাজ করতেছেন। একটা লোক 25 বছর কাজ করলে বছরে একজন লোক তৈরি হলেও 25 বছরে কতজন তৈরি হবে? কমপক্ষে 25 জন। আর ওই কথা মনে করেন না কোনো কোনো নবী 100 বছর দাওয়াত দিয়েছে, কেউ মুসলমান হয় না। ও তো অমুসলিমদেরকে দাওয়াত দিয়েছিল। আমরা মসজিদে আনতে চাই কি অমুসলিমদেরকে না মুসলমানদেরকে? মুসলমানদেরকে। মুসলমানদের সামনে দিয়ে ইমানের আলোচনা করলে উপকার হয়। আর একটা ঘটনা আমি শোনাই আপনাদেরকে, শোনাবো?
যে সাহাবারা মসজিদ আবাদ করতেছে, রসুল আছেন বাসায়, আল্লাহ রসুলকে বাসার থেকে বের করে তাশকিল করে মসজিদে আনার জন্য আল্লাহ জিবরাইলকে পাঠাইছেন। শুনতেছেন আপনারা? আমি কোরআনের ঘটনা বলতেছি। একদিন জিবরাইল এসে রসুলকে শোনালেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। আপনি তাদের সঙ্গে বসার অভ্যস্ত হয়ে যান যারা সকাল বিকালে আপনার রবকে স্মরণ করে, তাদের থেকে আপনি মুখ ফিরাবেন না। আপনি এই সমস্ত গরিব শ্রেণীর থেকে মুখ ফিরায় ওই সমস্ত মালদার শ্রেণীদের থেকে মুখ করবেন না যারা আপনার রবকে ভুলে গেছে। অর্থাৎ যারা মসজিদাবাদীর মেহনত না করে, মালদার শ্রেণী ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, আর গরিব শ্রেণী মসজিদ আবাদ করে, আপনি এই গরিব শ্রেণীর সঙ্গে বসার অভ্যস্ত হয়ে যান। রসুল আসছেন মসজিদে। আচ্ছা, রসুলকে তাশকিল করে নিয়ে আসছে কে? হ্যাঁ, কে নিয়ে আসছে? কেউ কয় আল্লাহ, কেউ কয় জিবরাইল। আল্লাহ আসছিল করে না আল্লাহ পাঠাইছে? কাকে পাঠাইছে? জিবরাইলও কি তাশকিল করে? এত বড় গুনার কাজ কি জিবরাইল করবে? আমরা তাবলীগের কাজের আলোচনা না করতে করতে আমাদের সামনে এত বড় বড় পিরাচি তৈরি হয়ে গেছে, সিনের পিরাচির এত বড় বড় পর্দা তৈরি হয়ে গেছে যে সহজ কথাটাও বুঝতে কষ্ট হয় আমাদের। ওহো, ওই সময়ের কথা মনে পড়ে যে সময় বলা হতো যে কুরআন হাদিস কি মানসি বোঝে, সাধারণ মজমা বোঝে? কুরআন হাদিস বলেন কেন আপনারা? একসময় বলা হতো কুরআন হাদিস বলেন কেন আপনারা? কুরআন হাদিস না বলতে বলতে, কুরআন হাদিস না শুনতে শুনতে এই অবস্থা হয়েছে যে কুরআন হাদিস এখন আমরা শুনতেও চাই না। আমাদের তাবলীগের কথা বলার জন্য কি নিজের রচনা করার দরকার আছে, না সব কুরআন হাদিসের ভিতরে আছে? আল্লাহ রসুল মসজিদে এসে দেখতেছেন মসজিদের এক কোনায় কিছু মুহাজিরিনরা কি যেন করতেছে। এই তোমরা কারা? মুহাজিরিন। কি করো তোমরা? আমরা আল্লাহ স্মরণ করতেছি, আল্লাহ জিকির করতেছি, আল্লাহর কথা আলোচনা করতেছি। আরে তোমরা কি করতেছো ঠিক মতন বলো। যে আমরা আলোচনা করতেছি, আমরা আল্লাহ জিকির করতেছি। আরে খুদার কসম দিয়ে জিজ্ঞেস করতেছি তোমরা কি করতেছো বলো। ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কথার উপরে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ আমাদেরকে হিদায়াত দিয়েছেন। মক্কাতে আমাদের উপরে জুলুম অত্যাচার করা হতো, এখন আর আমাদের উপরে জুলুম অত্যাচার করার মতন কোনো পরিবেশ নাই। আমরা মসজিদের ভিতরে বসে বসে আল্লাহর গুনাহ কীর্তন করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি। রাসূল বললেন, আমি তোমাদের উপরে কোনো খারাপ ধারণা নিয়ে জিজ্ঞেস করি নাই, বরং ইতিপূর্বে আল্লাহ আমার কাছে জিবরাইলকে পাঠায় আমাকে হুকুম করেছেন তোমাদের সঙ্গে বসার জন্য। সমস্ত প্রশংসা ওই সত্তার যিনি আমার জীবন দশায় আমার উম্মতের ভিতরে এমন লোক তৈরি করেছেন যাদের সঙ্গে আল্লাহ আমাকে বসার জন্য হুকুম করেছেন। কখনো রসুল বাইরে থেকে সাহাবীদেরকে ডেকে ডেকে মসজিদে আনতেছেন, আবার কখনো আল্লাহ জিবরাইলকে পাঠায় রসুলকে মসজিদের বাইরে থেকে মসজিদে আনতেছেন। এই সব বিষয় চলো মসজিদাবাদের মেহনতের অংশ। আপনারা সবাই মসজিদাবাদের মেহনত করবেন তো ইনশাআল্লাহ। আর এই জজবা তৈরি হবে আল্লাহ রাস্তায় বাইরে হওয়ার দ্বারাই। এই জজবা তৈরি হবে কিসের দ্বারাই? ওই যে মসজিদ আবাদ করতেছিল তারা কি আনসার না মুহাজির? আর রসুল কি আনসার না মুহাজির? রসুলও কি মুহাজিররাই দ্বীনের কাজ বেশি করতে পেরেছে। এই জন্য হিজরত ছাড়া ঈমান মুকাম্মাল হবে না। দুইটি আমল বিলুপ্ত হয়ে গেছিল, একটা হচ্ছিল নাফার খুরুজ ফি সাবিলিল্লাহ, আর একটা হচ্ছিল মাকামি কাজ। আল্লাহ ইলিয়াস রহমতুল্লাহি আলাইহিকে দিয়ে এই দুটোটা কাজ আবার চালু করেছেন। আমাদের ভাই আসিফ সাহেব সবসময় প্রায় বলেন এই কথাটা যে ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির বড় দুইটা কারামতি, যে দুইটা আমল উম্মতের ভিতর থেকে বিলুপ্ত হয়ে গেছিল। একটা হচ্ছিল খুরুজ বিলুপ্ত হয়ে গেছিল, আল্লাহ ওনাকে দিয়ে আবার খুরুজ জিন্দা করেছেন। আজ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খুরুজের ভিতরে যাচ্ছে, দ্বিতীয় সাল লাগাচ্ছে, তৃতীয় সাল লাগাচ্ছে, প্রথম সাল লাগাচ্ছে। বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ প্রায় 10টা জামাত দ্বিতীয় সালের উলামায়ে কেরামদের আল্লাহ রাস্তা থেকে কাজ করে 9টা জামাত চলে আসছে, একটা জামাত কাজ করতেছে, 11তম জামাত এখন বাংলাদেশের ভিতরে কাজ করতেছে। নিজামুদ্দিন থেকে প্রায় 150 উলামাদের জামাত, দ্বিতীয় সালের জামাত। উলামাদের জামাত মানে যে জামাতের সবাই আলেম, যারা আগে সাল লাগাইছেন, এরকম প্রায় 150 জামাত বাইর হয়েছে।
100 জামাত কাজ করে চলে আসছে, আর 50 জামাত এখনো কাজ করতেছেন। এখন নিজামুদ্দিন থেকে 3য় সালের জামাত, 3য় সাল মানে যারা আগে 2 সাল লাগাইছে, প্রথম সাল লাগানোর পরে 2 বছর এলাকায় কাজ করছে, তারপরে 3য় সাল যেতে পারবে, আবার 2য় সাল লাগানোর পরে 3 বছর এলাকায় কাজ করবে, তারপরে 3য় সাল যে কাজ করবে। এখন আলহামদুলিল্লাহ ব্রাজিলে, অস্ট্রেলিয়াতে, ইউরোপে, আমেরিকাতে, বিভিন্ন অমুসলিম দেশে 3য় সালের জামাত চলতেছে। ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি ওনার ইন্তেকালের আগে উনি ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহিকে, জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহিকে, আরো যেনারা তৎকালীন ছিল ওনাদেরকে একত্রিত করে বলেন, আমার মনে চায় যে ওলামা ইকরামরা 3 সাল লাগাক, 1 সাল হিন্দুস্তান, 1 সাল আরবিস্তান, 1 সাল কুফরিস্তান। আমি এই জন্য বলতেছি যে উলামারা 3 সাল লাগাক। যেমন প্রথম শতাব্দীতে উলামা ইকরামরা আওয়ামদেরকে নিয়ে নিয়ে মসজিদের ভিতরে দিন শিখাতো, আবার উলামা ইকরামরা এই প্রথম সাল লাগায় এসে 2 বছর এলাকায় কাজ করবে, তারপরে 2য় সাল লাগায় এসে 3 বছর কাজ করবে, আর এভাবে তারা আওয়ামদেরকে দিন শিক্ষা দিবে। এই উলামা ইকরামদের সোহবতে বসে বসে আওয়ামদের তাদের দিনের যে কমতি আছে এই কমতি দূর হয়ে যাবে। ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি উলামাদের জন্য 3 সালের তাসলিহ করেছেন, আর আওয়ামদের জন্য বলেছেন যে বছরে 4 মাস না লাগাবে তার ঈমানের স্বাদ পাবে না। বছরে কয় মাস? 4 মাস। সাহাবীদের জিন্দেগি লক্ষ্য করে দেখা গেছে যে সাহাবীদের সর্বনিম্ন শ্রেণীর খরচ ছিল হচ্ছিল বছরে 4 মাস। তো কার কার নিয়ত আছে বছরে 4 মাস লাগানোর? হযরত জীবনানন্দ সাহেব বলেন, তোমরা যদি তবলিগের আওয়াম হও তাহলে 4 মাস লাগাও, আর তোমরা যদি তবলিগের খাওয়াস হও তাহলে 6 মাস লাগাও। তবলিগের আওয়াম কারা আর খাওয়াস কারা? তবলিগের আওয়াম হচ্ছে তারা যারা মশওয়ারাতে ফয়সালা দেয় না, রায় দেয় না, আমির হয় না, তারা হলো তবলিগের আওয়াম, তারা বছরে 4 মাস লাগাক। আর যারা মশওয়ারাতে রায় দেয় বা ফয়সালা করে, যারা মেম্বারে বয়ান করে, বিভিন্ন সবগুজারিতে বয়ান করে, মঙ্গলবার দিন বা বুধবার দিন, এরকম ভাবে উমুমি গাছের দিন মাগরিবের পরে বয়ান করে, যারা বয়ান করেনেওয়ালা, রায় দেনেওয়ালা, তারা হলো তবলিগের খাওয়াস। তাদেরকে বছরে 6 মাস লাগাতে হবে। কয় মাস? বছরে 6 মাস লাগাতে হবে। হযরত দামাত বরকতুহু বলেন যে দেখো, তোমরা যদি বছরে 4 মাস না লাগাও কমপক্ষে, তো নিজামুদ্দিন মার কাছ থেকে যে টাকাটা চালানো হচ্ছে এই টাকাটা তোমরা বুঝতে পারবা না, আর বুঝলেও এই টাকাটা তোমরা নিতে পারবা না, নিলেও এই টাকাটা তোমরা চালাতে পারবা না। আর বলেন চান্দে কি জামাত মাত বানাও, মেহনত কি জামাত বানাও। চান্দে কি জামাত কি হয়? এক এক মসজিদ থেকে এক একজন তৈরি হয়ে আসছে, এক এক থানা থেকে এক একজন তৈরি হয়েছে, সব পুরাতন সাথী। বছরে একটা চিল্লা দিতে হয়, তাই বছরে উনি চলে আসছে একা একা, আর হাত পাও নিয়ে চলে আসছে। উনি একটা ডিস্ট্রিক্টের আমির, উনি খুরুজে আসতেছে একা একা। উনি কি কাজ করে এলাকায়? আরে পুরাতন সাথীর পরিচয় কি? সে কি একা একা আসবে না জামাত নিয়ে আসবে? আর পুরো ডিস্ট্রিক্ট থেকে জামাত নিয়ে আসবে না নিজের মহল্লা থেকে জামাত নিয়ে আসবে? হ্যাঁ, যে জিম্মাদার ডিস্ট্রিক্ট থেকে জামাত নিয়ে আসে সে হলো চান্দাওয়ালা জিম্মাদার, দান্দাওয়ালা জিম্মাদার। আর যে জিম্মাদার নিজের মহল্লা থেকে জামাত নিয়ে আসে সে হলো মেহনতওয়ালা জিম্মাদার। এই জন্য আমরা বিভিন্ন এলাকার থেকে 1-2 জন করে আইসে জামাত বানাবো, না আমার মহল্লাতে মেহনত করে করে নতুন লোক নিয়ে নিয়ে জামাত বানাবো? কার কার নিয়ত আছে যে আমরা ইনশাআল্লাহ নিজের মহল্লার থেকে জামাত বানাই নিয়ে আসবো, নিজের মহল্লার থেকে জামাত বানাই নিয়ে আসবো, এবং বছরে 4 মাস লাগাবো, বছরে 6 মাস লাগাবো, 4 মাস খুরুজে আর 2 মাস মারকাজে। আলহামদুলিল্লাহ মারকাজে 1 মাসের জন্য বাংলাদেশ এখন আসতেছে, নিজামুদ্দিন তো 2 মাসের জন্য আসে। আমরা যারা 1 মাসের জন্য আসছি আমরা নিয়াত করি অচিরেই যেন আল্লাহ এরকম ফয়সালা করায় দেয়, আল্লাহ যেন আমাদেরকে যোগ্যতা দিয়ে দেয় যে আমরা 4 মাস খুরুজে থাকবো আর 2 মাস মারকাজে থাকবো। কার কার নিয়ত আছে যে আগামীতে 2 মাস মারকাজে থাকবো? ইনশাআল্লাহ দোয়া করবো তো ইনশাআল্লাহ। যদি 2 মাস মারকাজে আমরা থাকা শুরু করে দিই তো মারকাজের আমলার যে কমতি আছে এই কমতি দূর হয়ে যাবে। মারকাজের ভিতরে যে পুরাতন সাথীদের কমতি আছে এই পুরাতন সাথীদের কমতি দূর হয়ে যাবে, এবং সব টাকা যা এই 2 মাস লাগানেওয়ালা সাথীরা পূরণ করতে পারবে। নিজামুদ্দিনের তরতিবে আমরা যে সময় বছরে 2 মাস মারকাজে লাগাবো, 1 বছর কাকরাইল মারকাজে লাগাবো, 1 বছর নিজামুদ্দিন মারকাজে লাগাবো, 4 মাস খুরুজে যাব আর 2 মাস মারকাজে লাগাবো। আমরা মেহনতও করতে থাকি, দোয়াও করতে থাকি, চেষ্টা করতে থাকি, আল্লাহ অচিরেই এরকম পরিবেশ তৈরি করে দিবেন যে আমরা খুরুজে 4 মাস থাকবো আর 2 মাস মারকাজে থাকবো। কার কার নিয়ত আছে যে এই তরতিবে ইনশাআল্লাহ খুরুজে 4 মাস আর মারকাজে 2 মাস? আল্লাহ তৌফিক দান করেন। এই সফর থেকে আজকে এই মজমা থেকে আল্লাহর রাস্তায় যাব, এরকম কার কার নিয়ত আছে? দাঁড়ায় যান।
তাই জান এই মজমা থেকে আল্লাহ রাস্তায় যাব। যারা মার্কাজে খেদমতের নিয়াতে আসছি কিন্তু বছরিক চিল্লা হয় নাই, আমরাও আল্লাহ রাস্তায় চলে যাই, আমরা চিল্লাটা লাগাই, তারপরে ইনশাল্লাহ খেদমতে আসবো। যারা মার্কাজে খেদমতের নামে আসছি কিন্তু বছরে নিম্নতম চিল্লা হয় নাই, তাকাদের উপরে চলনেওয়ালা, অনেকে বলে যে আমি তাকাদের উপরে চলনেওয়ালা। তাকাদের উপরে চলনেওয়ালা হলো সে যে উমুমি জামাতের সঙ্গে 4 মাস লাগায় তারপরে মশলা সাপেক্ষে সময় লাগায়, সে হলো তাকাদের উপরে চলনেওয়ালা। যে বছরে চিল্লা দেয় নাই সে তাকাদের উপরে চলনেওয়ালা না। আল্লাহ আমাদেরকে বছরে কমপক্ষে একটা চিল্লা দেশের জামাতের সঙ্গে লাগানোর তৌফিক দান করেন। আর বছরে 4 মাসের ভিতরে 1 বছর দেশে 1 বছর বিদেশে, 1 বছর দেশে 1 বছর বিদেশে, 1 বছর পুরুষের সঙ্গে আর 2 বছরে মসরাতের সঙ্গে, 2 বছর পরে মসরাতের সঙ্গে। আল্লাহ আমাদেরকে সব ধরনের তাকাদা পূরণ করার তৌফিক দান করেন।